বিসমিল্লাহ সালাম। আমরা 40তম ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের এই সিরিজ ক্লাসের লাস্ট ক্লাস 40 days with 40 হাদিস, যেটা আমরা প্রত্যেক রোজায় করে থাকি। তো বিগত 38 দিনে 39 দিনে আমাদের যা শেখা হয়েছে সেই লার্নিং আউটকামটা আজকে আমি এখন সামারি আকারে তুলে ধরবো। আপনারা এগুলোকে নোট নিতে পারেন। এই নোটগুলো আপনাদের কাজে লাগবে, আমাদের সবারই কাজে লাগবে। কি পয়েন্ট যেগুলো এই বছরের, কি টেক অ্যাওয়ে যেগুলো, সেগুলো। ভয়েস ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানায়েন তো। ঠিক মাইক্রোফোন আছে ভাই। এগুলো অলরাইট, ঠিক আছে। অনেক সময় সেটিংস চেঞ্জ হয়ে যায় তো। তারপর আমি একটা জিনিস একটু দেখে নিচ্ছি। ওকে, মাইক্রোফোন ঠিক আছে। বিসমিল্লাহ, আমরা আজকে বিগত 39 দিনের বিষয়গুলো দেখব। মেজর পয়েন্ট যেগুলো, সেটা হচ্ছে হিউম্যান ডেফিনিশন, মানুষের সংজ্ঞা, জাহের এবং বাতেন, নফসের জগৎ। আপনারা লেখার সময় পাবেন, অসুবিধা নেই। একটু আগে আমি বলে নিই, হিউম্যান ডেফিনিশন আমরা যেভাবে দেই সেই ডেফিনিশনটা আমরা দেব। জাহের এবং বাতেন এই দুটো বিষয় আমরা দেখব। নফসের জগতের দিকে তাকাবো, মোরাকাবা সম্পর্কে জানবো, কামালত কি এই কনসেপ্টটাও আমরা আলোচনা করেছি। নিয়ত এবং কর্ম যে একটা জোড় আকারে থাকে এই বিষয়টা, জ্ঞান এবং ইমানের পার্থক্য, তারপর ফিলোসফিক্যাল একটা আলোচনা, কাইন্ড অফ ফিলোসফিক্যাল বলা যায়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কন্টিনজেন্সি অফ অল পসিবল এক্সিস্টেন্স অন এসেনশিয়াল এক্সিস্টেন্স, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটার একটা ব্যাখ্যা, 3 ডাইমেনশন হিসেবে ব্যাখ্যা করা। ডিগ্রিজ অফ ভ্যালু, অর্থাৎ দোষগুণের আপেক্ষিকতা এবং সদ্গুণেরও যে অনেক মাত্রা থাকে এবং বদগুণেরও যে অনেক মাত্রা থাকে, এই বিষয়টা। তারপর বই পড়ার আদব নিয়ে আমরা বেশ ভালো সময় দিয়ে কথা বলছি। তারপরে মানুষের ফিতরাত, তাওহীদ হলো মানুষের অপরিবর্তনীয় ফিতরাত, এইটার উপর আমরা আলোচনা করছি। এবং এটার উপর আলোচনার পর থেকে আমরা নতুন একটা দৃষ্টিভঙ্গি অর্জন করেছি, সেটা হলো মানুষের ফিতরাত পর্দায় আচ্ছন্ন থাকে এবং এই পর্দাগুলো ছিন্ন করতে হয় বা উন্মোচন করতে হয়, তাহলে তার ফিতরাতের যেই নূর এটা বহিঃপ্রকাশ ঘটে। তারপরে আমরা কিছু ফিলোসফিক্যাল বিষয় দেখছি, যেমন হোয়াট ইজ কোয়েশ্চেন, হোয়াট ইজ প্রুফ, ইলমে হুজুরি, ইলমে হুসুলি, কিছু, এবং স্কেপটিসিজমের লিমিট কতটুকু সেটাও আমরা দেখছি। তারপরে দুটো স্পেশাল সেশন আমাদের গেছে। আল কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিন সংগ্রামের ইতিহাস, এটা আবু তহা না, তহা ভুলে গেছি। সো ভাইয়ের নাম যেন কি, উনি ক্লাস নিলেন, মোজাম্মেল হোসেন তোহা। দেখেন, বিখ্যাত সেলিব্রিটিদের জ্বালায় মানুষের নামও গোলমাল হয়ে যায়। সো মোজাম্মেল হোসেন তোহা ভাই এটা নিয়ে আমাদের ক্লাস নিয়েছেন এবং ওনার বইটা খুবই কার্যকরী ফিলিস্তিন সংগ্রামের ইতিহাস জানার জন্য। আপনার ফার্দার স্টাডির জন্য আগ্রহী থাকলে বইটা কিনতে পারেন। উনি বিস্তারিত ক্লাস নিয়েছেন আমাদেরকে, হামাসের উত্থান, হামাস আজকে এই অবস্থায় কিভাবে এসে দাঁড়াইছে, 7 অক্টোবরের আগে পরের ঘটনা, এগুলো। থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, এইটার উপরে আমাদের দরবারে আগে ক্লাস হয়েছে অনেক, আরও সামনে ক্লাস হবে। প্রত্যেক মাসেই সম্ভবত এটার উপর একটা ইন ডিটেল ক্লাস হবে। তারপরেও এটাকে আমরা 3 দিনে কাভার করছি মাওলা আলী আল ইসলামের শাহাদত বার্ষিকী উপলক্ষে। তো আমাদের স্পেশাল সেশন গেছে কয়টা দেখেন, ওইটা 3 দিন গেছে, কুদস দিবসে 1 দিন, 4 দিন। তারপরে আমরা একটা নিজেদের প্র্যাকটিস সেশন 1 দিন করলাম, 5 দিন। আমরা দোয়া মাকারিমুল আখলাকের উপর কিছু আলোচনা করছি, এটা 1 দিন, 6 দিন। মোটামুটি আমাদের এভাবে 6-7 দিন চেহেল হাদিসের বাইরের অন্যান্য কিছুতে গেছে। আর 1 দিন হলো এই যে আজকের সামারি। তো আমরা ক্লাস নিয়েছি মূলত চেহেল হাদিসের উপরে 32 days এরকম। বাকি দিনগুলো আমাদের অন্যান্য বিষয়ে গেছে। আমরা কি কি হাদিস কাভার করছি? রিয়া অর্থাৎ লোক দেখানো ধার্মিকতা, দুনিয়া প্রেম, রাগ, স্বজনপ্রীতি, আসাবিয়া, নিফাক, মুনাফিকি, দ্বিমুখিতা এবং মানুষের হাওয়া বা প্রবৃত্তি, কামনা বাসনা, এগুলো আমরা দেখছি। হুম
তো এই 2 নম্বর হাদিস, তারপরে 6, 7, 8, 9, 10 নম্বর হাদিস, তারপরে 11 এবং 12 নম্বর হাদিসও আমরা দেখছি। 11 নম্বর হাদিস হচ্ছে ম্যানস গড সিকিং নেচার, 12 নম্বর হাদিস হচ্ছে তাফাক্কুর বা চিন্তা ভাবনা করা। তাফাক্কুর আমাদের কমপ্লিট হয়নি, তাফাক্কুরের উপর আমরা পরবর্তীতে আমাদের দরবারের সাপ্তাহিক ক্লাসে আমরা এটা আগাইতে পারবো, অথবা নেক্সট চেহেল হাদিসে আল্লাহ হায়াতে রাখলে, তৌফিক দিলে, ইমান রাখলে আমরা সেগুলোর দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। এই হলো আমাদের মোটামুটি 40 দিনের যে অবস্থা গেছে। এখন কনসেপ্টগুলো, যে শব্দগুলো বললাম, বলার সাথে সাথে, এগুলো শোনার সাথে সাথে আপনাদের বিষয়গুলো সব স্মরণে আসছে কিনা। এই সামারি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই শব্দগুলো যখন আমি বলবো, এই শব্দগুলো শোনার সাথে সাথে আপনার স্মরণে আসবে টোটাল বিষয়টা। যেমন নফসের জিহাদ, মানুষ একটা দ্বান্দ্বিক সত্তা, এটা বলার সাথে সাথে এই আপনার প্রাসঙ্গিক এত এত জ্ঞান এবং চিন্তা, দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে জড়ো হইতে হবে, যেগুলো বলতে হয়তো 2-3 ঘন্টা লেগে যাবে। এটা আপনার ভিতরে আসতে হবে। সামারির উদ্দেশ্যই সেইটা। আমি এখন খুব ডিপ ডাইভ করব না, আমি কতগুলো শব্দ বলে যাব। যেমন মানুষ দ্বান্দ্বিক সত্তা, তার ভিতরে দ্বন্দ্ব কাজ করে, প্রবৃত্তিতে বাঁধ না দিলে সে মানব অস্তিত্বকে ধ্বংসের মুখোমুখি করে ফেলে। অতএব আমরা যে বলি মানুষ, এটা মূলত কোনো মানুষ বা কোনো ব্যক্তি সে তার প্রবৃত্তিতে কতটা বাঁধ দিতে পারতেছে, এটার উপর ডিপেন্ড করে সে আসলে মানুষ হয়। এবং আরএফ যারা আধ্যাত্মিক ব্যক্তি, তারা মানুষের স্তর বিন্যাস করেন এটার ভিত্তিতে, যে কার আত্মনিয়ন্ত্রণ কতটা বেশি। তারপর আমরা ওই জায়গাতে অনেক ভ্রান্ত ধারণার থেকেও নিজেদেরকে হেফাজত করতে পারি। যেরকম আমরা বলতেছি আত্মনিয়ন্ত্রণ, বাট আত্মবঞ্চনা না। যে অনেক ধর্মে আছে, ইসলাম ধর্মের বাইরে অন্যান্য অনেক ধর্মে, যে যারা ধর্মগুরু, তাদেরকে খাবার, যৌনতা, আরাম আয়েশ এগুলো থেকে একদম বঞ্চিত অবস্থায় রাখতে বলে তারা। এগুলো যে ভুল দৃষ্টিভঙ্গি, এটা আমরা জেনেছি। কেননা মানুষের মৌলিক বাতেনি গুণাবলী হলো আমরা 3টা হিসেবে দেখতেছি, আর অনেক ভাগে ভাগ করা যায়, বাট এই 3টা থেকে আমরা দেখাই যে সকল সদ্গুণাবলী সৃষ্টি হয় এবং সকল বদগুণাবলী সৃষ্টি হয়। ওয়াহম বা চিন্তাশক্তি, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, গাদাব বা রাগ, অ্যাঙ্গার অ্যান্ড প্যাশন, আর হলো শাহওয়াত, লাস্ট, কামনা, বাসনা। এই 3টি বিষয় থেকে মানুষের সদ্গুণ যেমন তৈরি হয়, বদগুণ তৈরি হয় একইভাবে। সো অ্যাঙ্গার শুনলে মানুষ নর্মালি খারাপ মনে করে, চিন্তা শক্তি এটাকে মানুষ খারাপ মনে করে না, শাহওয়াত, যৌনতা এটাকে আবার বেশিরভাগ সমাজে খারাপ হিসেবে দেখে, আবার একটু নন রিলিজিয়াস সোসাইটিতে এটাকে খারাপ হিসেবে দেখে না। আমরা এইভাবে বাইনারি ভালো খারাপ হিসেবে না দেখে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এগুলো মানুষের ভিতরে বিভিন্ন গুণ, যা ব্যবহার করে মানুষ তার ভিতর বিভিন্ন সদ্গুণের চর্চা করতে পারে, বদগুণের চর্চা করতে পারে। এগুলো হচ্ছে আমাদের ইনার পটেনশিয়াল বা কিছু শক্তি। হিউম্যান ডেফিনেশন, মানুষ দ্বান্দ্বিক সত্তা, সবসময় তার ভিতর দ্বন্দ্ব কাজ করে। নফসের জিহাদ কনসেপ্টটা ওই জায়গা থেকে আসে, এবং আমরা মানুষকে যুদ্ধের ময়দান হিসেবে দেখি। সো কারো ব্যাপারে আমরা চিরকালীন হতাশ হয়ে পড়তে পারি না, যেহেতু শেষ পর্যন্ত তার সুযোগ আছে। মাওলানা আলী আলাইহিস সালাম বলেছেন, তোমরা কোনো পাপীকেই নিরাশ করো না। কত পাপে নিমজ্জিত ব্যক্তি শেষ পরিণতি ভালো হয়েছে, আর কত পুণ্যাচারী ব্যক্তি গুনাহের পথ ধরেছে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। মোটামুটি কথাটা এরকম। এই জন্য নিজের ব্যাপারেও একেবারে হতাশ হয়ে যাওয়া যায় না, অন্য কোনো মানুষের ব্যাপারেও হতাশ হয়ে যাওয়া যায় না পরিপূর্ণভাবে, স্থায়ীভাবে। অন্য কোনো মুমিন ভাই, তার প্রতিও আমরা একেবারে হতাশ হয়ে যেতে পারি না যে এরকম করতেছে বা সেরকম করতেছে, কারণ মানুষ পরিবর্তনশীল হইতে পারে। আমি, আল্লাহ না করুন, যে অনেক মন্দ অবস্থায় নিপতিত হব, এবং যাকে আজকে মন্দ অবস্থায় দেখতেছি সে উঠে আসবে আল্লাহর সাহায্যে, এবং সে পুণ্যবান মানুষ হয়ে সমাজে পুনঃপ্রবেশ করবে। এটা হতেই পারে, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানা নেই। তো আমরা এই দৃষ্টিভঙ্গিটা সবসময় সকল মানুষের প্রতি রাখতে চাই, যেন আমরা অন্যের প্রতি সহনশীল হতে পারি,
যদিও আমাদের হালাল হারাম শরীয়ত এসব বিষয়ে দৃঢ়তার একটা জায়গা আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা মাথায় রাখতে হবে যে একটা সোসাইটি গ্রোথ কালচার প্রয়োজন, সোসাইটির পরিবর্তন প্রয়োজন। পরিবর্তনের জন্য কিছু কিছু মিস্টেককে ক্ষমা করতে হয়। আল্লাহ তাআলা বলছেন মানুষকে অনুমতি দেওয়া হলো কেসাসের, অর্থাৎ সমান বদলা নেওয়ার অনুমতি দেওয়া হলো, কিন্তু ক্ষমা উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাকে উত্তম হিসেবে দেখাইছেন। যখন সমান বদলা নেওয়া হয় তখন একটা সোসাইটির এক্সিস্টিং সিচুয়েশান, এক্সিস্টিং পজিটিভিটির যে মাত্রা ওইটা প্রিজার্ভ হয়। কিন্তু একটা সোসাইটি যখন ক্ষমা জিনিসটাকে অ্যাকোমোডেট করতে শেখে, সোসাইটি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি না, টোটাল সোসাইটি যখন অ্যাকোমোডেট করতে শেখে, তখন ওই সোসাইটির মধ্যে ক্ষমাপ্রাপ্ত মানুষরা আরও এমন এমন বিষয় অবদান রাখতে পারে এবং তাদের গ্রোথের এমন সুযোগ হয় যে পরে তারা সোনার মানুষ হইতে পারে, যার ফলে সোসাইটির গ্রোথ অনেক এক্সপেন্সিভ হইতে পারে এবং অনেক এগিয়ে যেতে পারে দ্রুত। এরকম অনেক পটেনশিয়াল তৈরি হয় সোসাইটি। সে একটা সোসাইটিতে ক্ষমার নিদর্শন থাকাটা প্রয়োজন সব যুগেই। তো এই হচ্ছে গ্রোথ কালচার, এবং এই গ্রোথ কালচারের জন্য সত্যিকার অর্থে মানুষকে দান্দিক সত্তা হিসেবে দেখা, বুঝতে পারা, সহজভাবে যে সব মানুষই নফসের জিহাদে অবতীর্ণ, প্রতিটা মানুষ যুদ্ধের ময়দান, এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ফেসবুক স্ক্রলিং, আপনাদের মানুষজন, আশপাশে পরিবার পরিজন, বন্ধুবান্ধব, সার্কেল, অফিস, কলিগ, তারা যদি আপনাদেরকে এই দৃষ্টিভঙ্গি মানে ধারণ করতে সাহায্য না করে, আপনার অবশ্যই নিজের জন্য এমন ব্যবস্থা করতে হবে যেন আপনার এই দৃষ্টিভঙ্গি বারবার স্মরণ করায় দেয় কেউ না কেউ। নাইলে আপনার ইমাম খোমেনি বই টেবিলে রাখতে হবে, পড়তে হবে, বা আমাদের ক্লাস নোটগুলো উল্টাইতে হবে, পড়তে হবে। যেভাবে হোক এই দৃষ্টিভঙ্গি মানে থেকে বের হওয়া যাবে না, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং সমাজকে আমরা শুধু ভাঙতে থাকবো, শুধু খারিজ করতে থাকবো মানুষকে, যে ও বাতিল, বাতিল, এরকম করতে থাকবো। দিন শেষে আমি দেখবো আমার নিজেরও বাতিল হওয়ার অসংখ্য কারণ আছে, কিন্তু আমি তো নিজেকে বাতিল করে মরে যেতে পারতেছি না। এই জন্য গ্রোথ কালচারের জন্য, সোসাইটিকে কোহেসিভভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার এই দৃষ্টিভঙ্গিগুলো দরকার। এগুলোকে টেকসইভাবে এগিয়ে নিতে হবে যে মানুষ হলো দান্দিক সত্তা, তার ভিতর দ্বন্দ্ব সদা বিরাজমান, ভালো এবং মন্দ দুটি অংশ আছে। অতএব ব্যক্তি স্বাধীনতা মানেই সে যা খুশি তাই করবে, তা হইতে পারে না। ব্যক্তি স্বাধীনতা মানে কি ভালো অংশের অধীনতা না মন্দ অংশের অধীনতা? তখন এই কনসেপ্টগুলো আমরা আরও ডিপলি চিন্তা করতে পারবো। এবং যারা ব্যক্তি স্বাধীনতা কনসেপ্টে বা প্রসঙ্গে এসে বিভ্রান্ত হয়ে গেছে, তাদেরকে আমরা হেল্প করতে পারবো, চিন্তার জট খুলে দিতে পারবো যে দেখো, ব্যক্তি স্বাধীনতা বলে তুমি সবাইকে স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না, এমনকি নিজেকেও দিতে পারে না। তুমি যদি নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দাও, তাহলে তোমার মন্দ আকাঙ্ক্ষাগুলো তুমি আজকে বাস্তবায়ন করবে, কালকে তুমি অনুতপ্ত হবে এবং কালকে তুমি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা পারস্পরিক সাহায্য সহযোগিতার সমাজে বসবাস করি, আমাদের কাউকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে পাঠান নাই। এটা আল্লাহ তাআলার ডিজাইনের অংশ। আল্লাহ আমাদেরকে পরস্পর নির্ভরশীল করে সৃষ্টি করছেন। এই নির্ভরশীলতার থেকেই আমাদের সব ধরনের হিউম্যান এনগেজমেন্টের সুযোগ সৃষ্টি হয়, এবং এই হিউম্যান এনগেজমেন্টগুলোর মধ্যেই আমরা ইসলামী শরিয়া মোতাবেক যখন এনগেজমেন্টগুলো করি, আমাদের ভিতরে এমন এমন গুণাবলী, এমন এমন মাত্রা এবং আকৃতিতে বিকশিত হয় যা সার্বিকভাবে আমাদেরকে মারেফাতুল্লাহ অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়, সাহায্য করে। অর্থাৎ আল্লাহকে চেনার জন্য ওই গুণাবলীর সার্বিক অবস্থা তখন আমার জন্য উপকারী হয়। এই জন্য ইসলামে শরীয়তের গুরুত্ব আছে, শরীয়তের গুরুত্ব আছে। এরপর আমরা জাহের এবং বাতেন নিয়ে কথা বলেছি, মানুষের জাহেরি শরীর এবং বাতেনি জগৎ। বাতেনি জগতে অনেক বিষয় আছে, তার মধ্যে নাফস বিষয়টা নিয়ে আমরা এবছর ইলাবোরেট করেছি, যেটা আগের কোনো বছরে আমরা করি নাই। এবছর আমরা একটা ধাপ অর্জন করলাম, একটা স্টেজে এসে পৌঁছালাম যখন আমরা নাফসের ব্যাপারে একটু ক্লিয়ার, তুলনামূলক ক্লিয়ার একটা ধারণা দিলাম যে মানুষ কিন্তু এই শরীর থেকে বের হয়ে যায় আমাদের নাফস যখন আমরা ঘুমাই। একটা মৃত ব্যক্তির শরীরে যেমন নাফস অনুপস্থিত, আমি যখন ঘুমাই, আপনি যখন ঘুমান, তখন আমাদের শরীরেও নাফস অনুপস্থিত। সেম অবস্থা, নাফসের অবস্থান কোথাওই নাই। মাটির নিচের যেই শরীরটা মাত্র রেখে আসলাম আজকে, সেটার মধ্যে যেমন নাফস নাই, যারা ঘুমাচ্ছে তাদের মধ্যেও নাফস নাই।
তাদের সকলের নার্ভস একই জগতে অবস্থান করতেছে, কথাবার্তা, অ্যাকশনস, অ্যাক্টিভিটি এগুলো আছে। এবং নার্ভসের জগৎ হচ্ছে সেই জগৎ যেখানে বস্তুর উপর আত্মার আধিপত্য বা নার্ভসের আধিপত্য বিরাজমান, যার ফলে ওই জগতের মতো বস্তু দেহ যখন নার্ভস গ্রহণ করে, সেটা এরকম রক্ত মাংসের মতো এরকম ওজন, আমাদের শরীরে ওজন আছে, এরকম এক্স্যাক্টলি এরকম আমরা বলতে পারি না, ওটা ডিফারেন্ট জগৎ এবং এক সেম হওয়ার কথাও না, যেহেতু সেটার উপরে নাফসের আধিপত্য থাকে। সো তখন ওইখানে আমরা দেখি যে আমরা খুব দ্রুত এক জায়গায় যে মুভ করতে পারি, যেটাকে আমরা স্বপ্ন বলি। এবং স্বপ্ন বিষয়টা হইলো যে ওই নাফসের জগতে আমরা যে অ্যাক্টিভিটি করি এবং সেই জগতে আমরা এই জগতে আমাদের পরস্পরকে যেরকম ম্যাচিউরড বলে মনে হয়, ওই জগতে আমরা হয়তো বেশিরভাগই তুলনামূলক অনেক ইম্যাচিউর, যার ফলে স্বপ্নে আমরা অদ্ভুত অদ্ভুত কার্যক্রম করি, কোনো তাল মিল নাই। কিন্তু এই জগতে আমাদের দৈনন্দিন কার্যক্রমের একটা হিসাব নিকাশ আছে, একটা ছন্দ আছে। আমরা সকালে কর্মক্ষেত্রের জন্য বের হয়ে যাই, তারপরে আমরা খাওয়া দাওয়া, নিয়মতান্ত্রিক জীবনযাপন, মানুষের সাথে ইন্টারাকশন, সব কিছু একটা ধরা বাঁধা ছাঁচ আছে, নিয়ম আছে। কিন্তু স্বপ্নের জগতে আমরা দেখি সব উল্টাপাল্টা, এক এক দিন এক এক রকম দেখি, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা বিষয় আছে দেখি। এর মানে হচ্ছে ওই জগতে একটা ছোট বাচ্চা যেমন এই পৃথিবীতে যেরকম উল্টাপাল্টা করে, এটা সেটা কোনো মিল নাই, ওরকম আমাদের একটা ইম্যাচিউর্ড অবস্থা নাফসের জগতে হয়তো বেশিরভাগ মানুষের আছে। এগুলো বুঝতে হলে আমাদের স্বপ্নকে অবজার্ভ করতে হবে, স্বপ্নকে লিখতে হবে, খেয়াল করতে হবে এবং মোরাকাবা করতে হবে। ওই নাফসের জগতের ম্যাচিউরিটি অ্যাচিভ করা একটা ডিফারেন্ট বিষয়। যারা ওই জগতে ম্যাচিউরিটি অ্যাচিভ করে তারা ওই জগতে যে কাজ করে, আর আমরা ইম্যাচিউর অবস্থায় সেম কাজ করি না। এবং ওই জায়গাতে নার্ভসগুলো বস্তুকে কন্ট্রোল করে, বস্তুকে কমান্ড করে। সো সে নিজেকে বলে আমি এখানে যাব, এখানে, পরের সেকেন্ডে সে আরেক জায়গায় চলে যায়, যেটা এই জগতে সম্ভব হয় না। এইভাবে আমাদের এই রিয়ালিটিতে নিজেদেরকে কনভিন্সড করতে হবে যে নার্ভস হইল এই বস্তু জগৎ, এই পৃথিবী, এখানে আসে, আবার ওই জগতেও, নাফসের জগতেও যায়, এবং এই দুই জায়গায় সে রেগুলার বিচরণ করে। আপনার আমার এই দুই জগতে রেগুলার যাতায়াত হচ্ছে। আমরা যখন রাতে ঘুমাইতেছি, আমাদের রেগুলার যাতায়াত হচ্ছে এই দুই জগতের মধ্যে। এই বাস্তবতাটায় নিজেকে অভ্যস্ত করতে হবে, নিজের হৃদয়কে। জ্ঞান ও ইমানের যে পার্থক্য আমরা আলোচনা করছি, যে আমরা জানি যে একটা মৃতদেহ কারো ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা মৃতদেহের পাশে রাতে ঘুমাইতে পারি না কেন? তার মানে আমাদের হৃদয় এখনও কনভিন্সড হয়নি। ইমাম খোমেনি যে উদাহরণটা দিয়েছেন, এইভাবে জ্ঞান এবং ইমানের পার্থক্য করছেন। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, তারা বলে যে আমরা ইমান এনেছি। আপনি তাদেরকে বলুন, তোমরা ইমান আনোনি, তোমরা আমানা বলো না, তোমরা বলো আসলামা, আমরা ইসলাম কবুল করেছি, কেননা ইমান তোমাদের কলবের ভিতরে এখনও প্রবেশ করেনি। তো ইমান এবং ইসলামের বিভিন্ন স্তর আছে। জ্ঞান আর ইমানের পার্থক্য আছে। জ্ঞান হলো ব্রেইন। আপনি দেখেন এখনকার ChatGPT এগুলো দিয়ে, ওর ভিতরে কোরআনে সব জ্ঞান আছে অলরেডি। আপনি কোরআনে বিভিন্ন টপিকের আয়াত জিজ্ঞাসা করেন, এই বিষয়ে কোরআনে যত আয়াত আছে আপনাকে সব বলে দেবে, যেটা জাকির নায়েক যে কাজটা এতদিন করতেন, হ্যাঁ, মুখস্থ এই আয়াত ওই আয়াত রেফারেন্স বলতেন। তো অবশ্য ওই সময় থেকেই আমি বলতাম যে এটা একটা যন্ত্রকে ট্রেন আপ করলেই হয়। তো পরবর্তীতে এখন সেই জিনিসটা আপনাদের সবার হাতে অ্যাভেলেবল হয়ে গেছে, ChatGPT বা এই ধরনের AI সফটওয়্যার। এখন আপনি তাকে জাস্ট জিজ্ঞাসা করেন কোরআনের এই বিষয়ে, ওই আয়াতে কি বলা হয়েছে, এটার বিষয়ে 5টা তাফসির কারকে 5টা মতামত তুলে ধরো, সেই সাথে সাথে আপনাকে বলে দেবে, যে জিনিসটা আগে সম্ভব ছিল না। বাট ChatGPT কি সেই ইমান আছে বা সে বলতে পারেন যন্ত্র? বাট আমি ওইটা পড়লাম, পড়ার সাথে সাথে কি আমাদের ইমান চলে আসলো, ওটাতে আমার হৃদয় কনভিন্সড হলো। সো হৃদয় কনভিন্সড হওয়া আর এই ব্রেইনে একটা ইনফরমেশন জাস্ট এখানে স্টোর হওয়া নিউরনের মধ্যে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এবং আমরা যেটাকে স্বপ্ন বলি, আমাদের নার্ভস ওই জগতে যে কর্মকাণ্ড করে নার্ভসের জগতে, ওইটা আমাদের নার্ভস যখন এই বস্তু দেহে ফিরে আসে তখন এগুলোকে মেমোরিতে রাইট করা হয়, আমাদের ব্রেইনের মধ্যে এটাকে লেখে, যে ওখানে যা ঘটছিল সেটা লেখা হয়। তখন আবার আমরা মেডিকেল সায়েন্স দিয়ে আবার এগুলোকে অ্যানালাইজ করে বলি যে এটা হইলো রেম স্লিপ, নন রেম স্লিপ, এই স্লিপ সেই স্লিপ ক্যাটাগরি করি। তারপর ব্রেন ওয়েভকে আমরা থেটা ওয়েভ, ডেল্টা ওয়েভ, বিভিন্ন ওয়েভে ক্যাটাগরাইজ করি। ওই সময়গুলোতে আমাদের নার্ভসের জগতের কর্মকাণ্ডের মেমোরিগুলো এখানে লেখা হইতে থাকে। তারপর আমরা ঘুম থেকে উঠে বলে আমার স্বপ্ন দেখছি, এটা এটা মনে আছে, এরকম।
এবং বডি আরও প্রিভিয়াস কিছু মেমোরি ফাংশনও রান করতে থাকে ওই সময়। এই বিষয়গুলোতে কনভিন্সড হওয়াটা জরুরি। মৃত্যুকে সহজভাবে দেখা, গ্রহণ করতে পারা, এইটার জন্য এই বিষয়গুলো জরুরি। এটা আমার মনে হয় যে এই বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি টপ মোস্ট 2-3টা টপিক আমরা বলি, কি টেক অ্যাওয়ে যদি বলি, তার মধ্যে এইটা একটা, যে বিগত বছরগুলোতে যেটা বলে আসছি, মানুষ ডান দিক সত্তা, খালি এই কথাটুকু মুখস্থ করেন, এই কথাতে নিজেকে কনভিন্সড করেন যে হ্যাঁ, মানুষ ভালো মন্দের মানে যুদ্ধে বিরাজমান একটা অবস্থা, অমুক ভালো অমুক খারাপ এরকম না, যে খারাপ সে কালকে ভালো হয়ে যেতে পারে, যে ভালো সে কালকে খারাপ হয়ে যেতে পারে, আমি কালকে উল্টে যেতে পারি, আপনি কালকে উল্টে যেতে পারেন। এই বাস্তবতায় নিজেকে কনভিন্সড করে নিজের সাথে বসবাস এবং সমাজের সাথে বসবাস করা, এইটাতে আমরা বিগত অনেক বছর নিজেদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি। এই বছরে যেটাতে নিজেকে কনভিন্স করা দরকার সেটা হচ্ছে স্বপ্নের জগৎ বা নাফসের জগৎ বা বাতেনি জগৎ। এবং সেই বাতেন থেকে আমাদের সেই বাতেনি নাফস, বাতেনি জগৎ থেকে আমাদের বস্তু দেহে প্রবেশ করে, এই জাহেরি এখানে আসে এবং আমরা ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে ওঠার পর আমাদের এই শরীরের যেই ডিমান্ড, যেই নিড, আমরা ইমিডিয়েটলি ওটাতে ব্যস্ত হয়ে পড়ি। ঘুম থেকে উঠলেই মানুষের হাত মুখ ধোয়ার প্রয়োজন হয়, পেশাব পায়খানার প্রয়োজন হয়, ক্ষুধা তৃষ্ণার প্রয়োজন হয়। দেখেন ইমিডিয়েট কতগুলো নিড তার থাকে, এবং সেই বডিলি ফাংশনগুলো অ্যাক্টিভেট মানে প্রয়োজন পূরণ করার জন্য, চরিতার্থ করার জন্য আমরা তখন ব্যস্ত হয়ে পড়ি। এবং তারপর আমরা যা কর্মকাণ্ড করি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যা কিছু রান্নাবান্না, খাওয়া দাওয়া, সব কিন্তু এই বডির জন্য। সো এইভাবে বডি আমাদের নার্ভসকে তখন কন্ট্রোল করে, নট দি আদার ওয়ে রাউন্ড। এবং বডিলি ইনটক্সিকেশন, অনেক মেজরিটি মানুষকে আমরা দেখি দুনিয়াতে বডিলি ইনটক্সিকেশন, অর্থাৎ জৈবিক যেই মাদকতা, মাতলামি বস্তুদেহের, এইটা দ্বারা বন্দী হয়ে যায় বিভিন্নভাবে। খাদ্যের ক্ষুধা, যৌনতার তীব্রতা এবং দৈহিক আরামায়েশের যে বিষয়, এগুলো হচ্ছে ইমিডিয়েট বডিলি ইনটক্সিকেশন। এবং তারপরে এগুলো থেকে উচ্ছ্বরিত আরও বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেগুলো এই গোড়াতেই আটকে না দিতে পারলে পরবর্তী হাজারটা রোগ আপনার সৃষ্টি করে, যেগুলো নিয়ে আপনি তখন হয়রান হয়ে পড়বেন। এটাই হলো সুকারা অবস্থা বা নেশাগ্রস্ত অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমরা সুকারা অবস্থায় নামাজের কাছেও যেও না। যেটাকে একটা ইন্টারপ্রিট করা হয় যে মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ পড়না, সেটাও ঠিক আছে, কিন্তু সুকারা আসলে অনেক রকম অবস্থায় সুকারা হতে পারে। বিভিন্ন বিষয় মানুষকে ঘোরগ্রস্ত করে দিতে পারে, ঘোর লাগা যেটাকে বলে। হ্যাঁ, এই তো একটা পর্যায়ে হলো, মানে এগুলো হচ্ছে অনেকগুলো স্তর আছে। সো কেউ যদি বলে যে এই আয়াতের অর্থ হচ্ছে যে নেশাগ্রস্ত অবস্থা, যখন মাথা বা ঘুম জড়ানো অবস্থায় নামাজ পড়া, এটা বলে ঠিক আছে, ওটাও সঠিক। আমরা এখন যেটা বলতেছি এটাও সঠিক, কেননা এই বিষয়গুলো অনেক স্তর আছে, অনেক মাত্রা আছে, ডিগ্রিজ অফ ভ্যালু। এটা আমরা রিয়া অধ্যায়ে আলোচনা করছি। একজনের জন্য যেটা রিয়া, আর একজনের জন্য সেটা সৎ কাজ হইতে পারে। এগুলো বাইনারি না। এবছরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। আপনারা কি নোট নিচ্ছেন? নোট নিয়েন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে ডিগ্রিজ অফ ভ্যালু বা ফাজি লজিক, যেটা আলাপ করে যে একটা বিষয় ইয়েস, নো, 0, 1, প্লাস মাইনাস এরকম না, এটার অনেকগুলো স্তর। সে একজনের জন্য যেটা ইবাদত, আরেকজনের জন্য সেটা গুনাহ, নফল ইবাদত, হ্যাঁ, বা সওয়াব হচ্ছে, আরেকজনের জন্য সেটাতে গুনাহ হয়ে যাচ্ছে। যেমন কোনো বিপদ কেটে গেলে আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, হয়তো আমাদের জন্য এটা সওয়াবের বিষয়, ভালো বিষয়। আবার কোনো আধ্যাত্মিক মাকাম এর মানুষের জন্য বিপদ কেটে গেলে খুশি হওয়াটা গুনাহের কারণ, কেননা তার অবস্থা থেকে বিপদ হচ্ছে সে দেখে এবং হৃদয় দিয়ে অনুভব করে। শুধু আমাদের মতো ব্রেন দিয়ে খালি মুখস্থ করছে না, হৃদয় দিয়ে সে অনুভব করে যে বিপদ আসছে, মানে আমি তখন আল্লাহর নৈকট্য অর্জনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। যখন সেই বিপদটা কেটে যায়, তখন সে দেখে এই গতিটা কমে গেল, তখন তার মন খারাপ হয় যে আমি যদি বিপদ না থাকা অবস্থায়ও দ্রুত গতিতে আগাইতে পারতাম, বিপদ অবস্থায় যত বেশি আল্লাহ স্মরণ করছিলাম, বিপদ কেটে যাওয়ার পরেও যদি সেভাবে স্মরণ করতে পারতাম। কিন্তু আমি জানি এখন বিপদ কেটে গেছে, এখন আমার জীবন আরাম আয়েশ সহজ হবে, আমার জীবন কালকে থেকে সহজ হয়ে যাবে সব কিছু, টাকা পয়সা, সমাজ, পরিবেশ, সব কিছু, ক্ষমতা ইত্যাদি।
সহজ হয়ে যাবে, এবং তখন তো আমার আল্লাহর স্মরণ ডিফিকাল্ট হয়ে যাবে, তখন তার মন খারাপ লাগে। এই তো বাস, জ্বর হয়েছে, অসুস্থতা, হ্যাঁ, তখন এই ব্যক্তিরা খুশি হয়, তখন নামাজে তারা বেশি সেজদা দেয়, তারা আনন্দিত থাকে যে আমি এখন আল্লাহকে বেশি অনুভব করতে পারতেছি, অন্য কিছু আমাকে ডিস্ট্র্যাক্টেড করতেছে না, হ্যাঁ, খুব খাদ্যের লোভ জাগতেছে না, খুব যৌনতা তীব্রতা জাগতেছে না, খুব আরামায়েশের জাগতেছে না, শরীরের মধ্যে অস্বস্তি, শরীর এইটুকুতেই আটকে আছে, শরীর ওইসব মাতলামির মধ্যে যায়নি, তো এখন সে আনন্দিত হইতে পারতেছে, সে সেজদা দিচ্ছে। আবার যখন সে সুস্থ হয় তখন তার মনটা খারাপ হয়ে যায়, এখন গতিটা কমে গেল। তো এই যে এরকম, এবং আরও অনেক স্তর আছে, এভাবে আমরা দেখাইতে পারবো। এবং এগুলো শুধু শোনার বিষয় না, শুধু এগুলো দেখার বিষয় না, শুধু বুদ্ধিভিত্তিকভাবে শুনে যাওয়ার বিষয় না, এগুলো এক্সপিরিয়েন্স করার বিষয়, এগুলো আমাদের ব্যক্তি জীবনে অনুভব করতে হবে, চর্চা করতে হবে। জীবনে একবার জন্য হলেও শারীরিক রোগ বালায় অসুস্থতার সময় আনন্দ অনুভব করে দেখা দরকার, যে এখন আমি আল্লাহকে অনেক স্মরণ করতে পারতেছি। আর আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। কেন? ওই যে ওই বিষয়টা আমরা বলছি যে 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত, ফিতরাত আল্লাহ, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহর ফিতরাতের উপরেই আমরা সৃষ্ট। অতএব আমাদের সবচেয়ে বেশি শান্তি এবং আরাম এবং স্থিতিশীলতা, আমাদের সকল কর্মকাণ্ডের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ, মারেফাতুল্লাহ অর্জন করা, লিকা আল্লাহ, আল্লাহকে দেখা, আল্লাহকে অনুভব করা, জানা, বোঝা, চেনা, তার দিকে ফিরে যাওয়া, তার সান্নিধ্যে স্থিতিশীল হওয়া, তার কোলে আশ্রয় গ্রহণ করা। এটাই যখন আমাদের গোটা অস্তিত্বের চূড়ান্ত চাহিদা এবং সার্বক্ষণিক চাহিদা, তখন আমার যখন রোগ বালায় অসুস্থতা তৈরি হয় এবং আমি আল্লাহকে বেশি করে ডাকতে পারি, তখন মূলত আমার যে ফিতরাত, আমার ফিতরাতের উপর অনেক আবরণ চলে গেছে, উঠে গেছে, এবং আমি আমার ফিতরাতের যেই প্রকৃত নূর, সেটাকে তুলনামূলক বেশি বহিঃপ্রকাশ ঘটাতে পারতেছি। এটা আনন্দের বিষয়, এই আনন্দটা আমাদের অনুভব করতে হবে। অসুস্থতায় জাস্ট 2টা ওষুধ খেয়ে তাড়াতাড়ি রোগকে মেরে ফেললাম আমি, এটা না করে অসুস্থতাকে একটু এনজয় করতে হবে। অসুস্থতার সময়টাতে আপনি যে খোদার সান্নিধ্য পাচ্ছেন, ওইটাকে এনজয় করতে হবে। এটা না যে শরীরের কষ্ট হচ্ছে এটাকে এনজয় করা, কারণ ওইটা হয়তো আমার গাফিলতির কারণে হয়েছে, বাট এই গাফিলতির বিনিময়ে আমি কত একটা সুন্দর বিষয় পেয়ে গেছি, আল্লাহর সান্নিধ্য। তো এই যে বিষয়টা, যে ডিগ্রিজ অফ ভ্যালু, আমার কারো কারোর জন্য রোগ সেরে গেছে, সে খুব খুশি, কেউ কেউ রোগটা সেরে গেছে, সে একটু মন খারাপ, যে এখন আবার আমার দুনিয়া আমার উপর চেপে বসতেছে। যেভাবে রমজান মাস চলে গেলে আমাদের মন খারাপ হয়, যে রোজার মধ্যে কত একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল, ধর্মীয় একটা সুন্দর অনুভূতি ছিল, এই দেখেন না পরবর্তী 10 দিন আমাদের চেহালাদিস কন্টিনিউ করতে মনেই হয় না যে চেহালাদিস আর আছে, ভুলেই গেছি। কেন? কারণ রোজা শেষ আর সব কিছু জেঁকে বসছে, কত কিছু যে চলে আসছে জানিও না, এখন দেখতেছি অনেক এটা সেটা হাবি জাবি, আমার জীবনে ব্যস্ততা চলে আসছে। রোজা চলে গেলে আমাদের যেরকম মন খারাপ হয়, এরকম একটা ব্যাপার। অনেক স্তর আছে, অনেক মাত্রা আছে, অথচ আমরা এখনও চাইলে তো নফল রোজা রাখতে পারি, এখনও তো আমরা নামাজ পড়ি হয়তো কম বেশি, কিন্তু রমজান মাসের চলে যাওয়াটা আমাদের যেই বেদনা সৃষ্টি করে, যেই কষ্ট অনুভব হয়, সেটা সাথে তুলনীয় না। ডিগ্রিজ অফ ভ্যালু। তো এরকম সদ্গুণাবলী এবং মন্দ গুণাবলী অনেকগুলো স্তর আছে। আমাদের খেয়াল রাখতে হবে, রিয়া অধ্যায় থেকে যে বিষয়টা আমরা শিখছি, নিয়ত এবং কর্ম সহকারে মানুষকে বিচার করতে হয়, নিজেকে বিচার করতে হয়। এবং বেশিরভাগ বিষয়ে যখন আমরা অন্যকে বিচার করতে যাই, তার নিয়ত যখন আমরা জানি না, তখন আমরা একটা গুনাহ করে ফেলি। সেটা হচ্ছে এমন কোনো জাজমেন্ট পাস করি, যে জাজমেন্ট পাস করতে হলে ওই ব্যক্তির অন্তর্যামী হওয়াটা অপরিহার্য। এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা শরীয়ত দ্বারা নিয়ন্ত্রিত। শরীয়ত আমাদেরকে ওই রকম কথা বলতে অ্যালাউ করে না। শরীয়তের মানে আপনি মৌলিক যে বিষয়গুলো থেকে শরীয়ত সৃষ্টি হয়, সেই মৌলিক বিষয়গুলি আমরা এতদিন জানছি। এই মৌলিক বিষয়গুলো যদি ভালোভাবে ধারণ করতে পারেন, এরপর আপনি যদি উসুল ফিকা পড়েন, মানে প্রিন্সিপালস অফ ফিক আপনি যদি পড়েন, তখন আপনি রিলেট করতে পারবেন যে এই মানুষ, এই ইনসানের জন্য, এই নাসের জন্য কেন এই আইনটা হয়েছে, তার ভিতরটা কি, তার ফিতরাত তো এটা।
তার জন্য এই আইনটা কেন হয়েছে, তার উপরে কি কি পর্দা পড়ে, সে নফসের জিহাদে অবতীর্ণ হয়, সে দান্দিক সত্তা, তার জন্য এই আইনটার ভালো মন্দ। তখন আপনি আসলে প্রিন্সিপালস অফ দ্য রুলিংস, আইনের বা বিধানের যেই মূলনীতি, এগুলো আপনি আরও বেটার বুঝতে পারবেন। তো ওইটা বোঝার জন্য আমাদের এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলো জরুরি। দোষগুণের আপেক্ষিকতা, এটা থেকে আমরা সতর্ক থাকব যে যদিও দোষগুণে আপেক্ষিকতা বিদ্যমান, কিন্তু অন্যকে বিচার আমরা খুব বেশি করব না, জাজমেন্ট পাস করব না, যেই সব ক্ষেত্রে তার অন্তর্যামী হওয়াটা অপরিহার্য। বাট যেসব ক্ষেত্রে অন্তর্যামী না হয়েও জাজমেন্ট দেওয়া যায়, দেওয়া প্রয়োজন, দেওয়া ওয়াজিব, সেসব ক্ষেত্রে আমাদের জাজমেন্ট দিতে হবে এবং জাজ করতে হবে। জাজ করো না কথাটা পশ্চিমারা আমাদের সমাজে ছড়াই দিচ্ছে, বাট এই কথা ঠিক না। আমাদের অবশ্যই জাজ করতে হবে, নিজেকে জাজ করতে হবে, অন্যকে জাজ করতে হবে, সবাইকে জাজ করতে হবে। বাট আমাদের ব্যাড জাজমেন্ট থেকে বিরত থাকতে হবে, আমাদের গুড জাজমেন্ট করতে হবে। গুড জাজমেন্ট হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে জাজ করা, যে অন্যের নিয়ত আমি জানি না, অতএব তার কর্ম যদি আমি একটা দেখি, কর্মটাকে আমি বলবো যে হ্যাঁ এই কর্মটা এরকম, সো বলতে হবে কি না। ইভেন যদি আমাকে শরীয়ত ম্যান্ডেটরি করে দেয় যেটা তোমার বলতে হবে, প্রত্যেকেরই সোশ্যাল স্ট্যান্ডিং অনুযায়ী তার আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করতে হয়, তো সেই হিসাবে সে তার অন্যকে জাজ করে বলবে কি বলবে না সেটার বিষয়। বাট নিজেকে তো জাজ করতেই হবে, নিজেকে স্ক্রুটিনাইজ করতে হবে, আমাদের তো মোহাসাবা করতে হবে প্রতিদিন রাতে, আমাদের নিজের সারাদিনের আমলের হিসাব নিতে হবে, তা না হলে আমার সেলফ ইমপ্রুভমেন্ট হবে না। এটা যেমন করতে হবে, এবং সোসাইটি সমাজদেহের মোহাসাবা লাগবে, সমাজদেহের হিসাব নিতে হবে প্রতিদিন। এবং কীরকম হিসাব নেওয়া, প্রত্যেকের অবস্থা সাপেক্ষে হিসাব নেওয়া। যেমন সমাজের সবচেয়ে উপরে আছে হচ্ছে সমাজের সর্বাধিনায়ক বা মাওলা বা নেতা বা অভিভাবক ইত্যাদি, তার যেই দায়িত্ব, সেই দায়িত্বের বিষয়ে সমাজকে অবশ্যই হিসাব নিতে হবে, দৈনিক হিসাব নিতে হবে, দিনে 10 বার হিসাব নিতে হবে, তাকে মাইক্রোস্কোপের নিচে রাখতে হবে তার একটু ভুল ত্রুটি হচ্ছে কিনা। কারণ তার অবস্থান থেকে তার একটা ছোট ভুল ত্রুটিতে গোটা সমাজের যে হিউজ ক্ষতি হয়, গোটা সমাজদেহের, ইন্ডিভিজুয়ালের না শুধু, গোটা সমাজদেহের যে ক্ষতি হয়, সেই ক্ষতি অপূরণীয় ক্ষতি হয়ে উঠতে পারে। সো তার পথ চলা অনেক সতর্ক হতে হবে। তার দোষগুণ আমাদেরকে, সে যদি পথভ্রষ্ট হয়, বিচ্যুত হয়, সেটা আমাদেরকে বলতে হবে। এটা কোন সেটিংয়ে আমরা কথা বলতেছি? এটা এমন সেটিংয়ে যখন আমাদের শতভাগ কোরআনে জ্ঞান সম্পন্ন নিষ্পাপ নির্ভুল মাওলা আমাদের মধ্যে উপস্থিত নাই, যেটা মুসলিম সমাজের জন্য আল্লাহ তাআলার দেওয়া সামাজিক স্ট্রাকচারের অংশ। বাট আমরা যখন সেই বিষয়টা পাচ্ছি না, তেমন নেতা অভিভাবক পাচ্ছি না, তখন আমরা ব্যাকআপ প্ল্যানে চলতেছি। এবং এই জন্য আমাদের সমাজের যে নেতৃত্বে যারা বসছে বা সর্বোচ্চ নেতৃত্বে যারা আছে, তাদের দোষগুণ সমালোচনা করতে হয়, অন্যের সামনে প্রচার করতে হয় যে দেখো এই লোক খারাপ, বা সে খারাপ দিকে যাচ্ছে, বা তার কোভার্ট এজেন্ডা আছে, এগুলো আমাদের বলে দিতে হয়, প্রচার করতে হয়। কিন্তু ইসলামের কিন্তু আইডিয়াল পিকচার সেটা না। এই বিষয়টা আমরা কোথায় আলোচনা করছিলাম? থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, সেটাতে আলাপ করছিলাম যে কোরআনকে সংবিধান হিসেবে, একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে সমাজে বাস্তবায়ন করতে হলে করণীয় কী, এবং সেইটার জন্য আমরা ধাপে ধাপে দেখাইছিলাম যে এটা কাভার টু কাভার টোটাল লিগ্যাল রুলিংস একদম আনঅ্যাম্বিগিউয়াসভাবে জানতে হবে যে ব্যক্তি এটা বিধান বাস্তবায়নকারী হবে। এবং এই রকম কোরআনের গ্যারান্টিড শতভাগ নলেজ কোনো মুফতি, মাওলানা, মুফাসসির কেউ দিতে পারে না, কোনো মাদ্রাসাও এভাবে সার্টিফাই করে না। এরকম সার্টিফিকেশন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা সম্ভব, এবং আসতেই হবে। এটা একটা আনব্রেকেবল চেইনে আসতে হবে যতদিন কোরআন আছে। তা না হলে উইথ অল আওয়ার সিনসিয়ারিটি আমরা এখলাস সহকারে, আবেগ সহকারে কোরআনের ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশনে উপনীত হবই, যেটা আজকে 1400 বছরে হাজারো ইন্টারপ্রিটেশন ঘটেছে। উইথ অল আওয়ার সিনসিয়ারিটি, এবং এই সমস্যা সমাধান করতে গিয়ে যারা আবার একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে, সেটাও এই ভেরিয়াস ইন্টারপ্রিটেশনের জগতে জাস্ট অ্যানাদার ইন্টারপ্রিটেশন হিসেবে আবির্ভূত হচ্ছে। এই টোটাল সমস্যার সমাধান হচ্ছে সার্টিফাইড অথরাইজড ব্যক্তি, যার ইন্টারপ্রিটেশন আসার পর বাকি সকল ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। এটা আমরা থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে 3 দিনের আমরা ক্লাস করছিলাম, সেই 3 দিনে আমরা এই বিষয়গুলোকে বিস্তারিত দেখছি। এগুলো নিয়ে আমরা আরও দেখব ইনশাল্লাহ। এটার ইচ্ছা আছে এবং আমাদের প্রয়োজন এটাকে একটা বইয়ের রূপ দেওয়া, এইভাবে, এই দৃষ্টিকোণ থেকে, যেখানে শিয়া সুন্নি বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে,
যেখানে সেকুলারদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, যেখানে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, যেখানে অ্যানথ্রোপোলজি আছে, সোশ্যোলজি আছে, এই অনেকগুলো বিষয় সমন্বয়ে আমাদের এই সিলেবাস। সো এটাকে আমাদের বইয়ে রূপ দেওয়াটা প্রয়োজন এখনকার সমাজের সাপেক্ষে। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা সেদিকেও আগাবো। তাই আমরা কী বিষয়গুলো দেখতেছিলাম? আমরা দেখতেছিলাম যে অন্তর্যামী হয়ে ওঠা লাগে যে বিষয়, সেই বিষয়ে আমরা বলবো না, কিন্তু অন্যকে জাজ অবশ্যই করতে হবে। আমি যদি অন্যকে জাজ না করি তাহলে ওই হাদিসটার কিভাবে আমি বাস্তবায়ন করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন হলো অপর মুমিনের আয়নার মতো। আয়নায় দেখলে যেভাবে আমি নিজের চেহারা দোষ ত্রুটি দেখতে পাই, আয়না ছাড়া তো আমি দেখতে পাই না, সেভাবে এক মুমিন অপর মুমিনের দোষ ত্রুটি ধরায় দিবে। কিন্তু সেটা হইতে হবে সত্যিকার অর্থে ভালোবাসা সহকারে এবং উভয় পক্ষের সে আন্ডারস্ট্যান্ডিং সহকারে, যে আমার দোষ ত্রুটি আরেকজন দেখতে পাচ্ছে, আমি তো আমারটা সহজে দেখতে পাচ্ছি না। সো সে ধরাই দিল, আমি ইমপ্রুভ করলাম। সেলফ ইমপ্রুভমেন্ট, কামালতের দিকে টোটালি ফোকাস থাকতে হবে। যত লোকে আমার সমালোচনা করবে এগুলো থেকে আমার ফায়দা হাসিল করতে হবে। সমালোচনাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আমি এর থেকে সঠিক যেগুলো এগুলো গ্রহণ করবো এবং আমি সেটা নিয়ে এগিয়ে যাব। এই দৃষ্টিভঙ্গি থাকলে, কামালতে এই দৃষ্টিভঙ্গি থাকলে ব্যক্তি জীবনে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করা সম্ভব এবং ব্যক্তি জীবনে ইমপ্রুভমেন্টের ফলে সোশ্যাল লাইফে ইমপ্রুভমেন্ট পসিবল। অন্যকে জাজ করার ক্ষেত্রে মানে অন্তর্যামী হয়ে ওঠা লাগে এমন বিষয় ছাড়াও বেশ কিছু বিষয় আমাদের থাকে। তাওয়াল্লা এবং তাবাররার যে কনসেপ্ট, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজের নিষেধ, শরীয়ত আমাদেরকে সুস্পষ্ট বাউন্ডারি দিয়ে দিয়েছে যে কেউ একটা অসৎ কাজ করতেছে, শরিয়া মোতাবেক অসৎ কাজ, এটা তোমার নিষেধ করতে হবে এবং সেই ব্যক্তির অবস্থা সাপেক্ষে। তো সেই ব্যক্তি আমাদের নর্মাল মানুষজন আমরা যেরকম, যদি আমি কারো মন্দ কাজটা জানতে পারি আমি তাকে পার্সোনালি বলবো, মানুষজনের সামনে না। কারণ মানুষজনের সামনে বললে আমি যেহেতু নফসের জিহাদ সম্পর্কে আগের থেকে এখন বেশি জানি, আমি জানি যে আমি 10টা মানুষের সামনে তাকে বললে তার অপমান হলে সে তার দোষটা সারায় উঠতে পারবে না, বরং সে ওটার উপরেই জেদ করবে, হ্যাঁ আমিই সঠিক। এটা তো আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন যে বিষয়গুলো হয়, এই জিনিসটাতে এই রোগ বৃদ্ধি হয়। যদিও বাহ্যিকভাবে মনে হয় খুব সমালোচনা হচ্ছে, মানুষের দোষ ধরে দেওয়া হচ্ছে, সো উই আর মুভিং টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট, বাট ইন রিয়ালিটি এটা যখন ময়দানের মধ্যে করা হয়, পার্সোনাল ইমপ্রুভমেন্টকে মানে ঠেকিয়ে দেওয়া হয়, তখন পার্সোনাল ইমপ্রুভমেন্ট হয় না। মানুষ সবার সামনে একটা দোষ আমার ধরা হয়েছে, ওটাকে যুক্তি ব্যাখ্যা দিয়ে শত শত কমেন্ট, তার আন্ডারে কমেন্ট, সাব কমেন্ট, একটা নোংরা অবস্থা সৃষ্টি হয়। তা আমি যদি রিয়েলি একটা মানুষকে ভালোবাসি যে ওই মানুষটার পরিবর্তন হোক, ওই মানুষটার ইমপ্রুভমেন্ট হোক, আমিও আমার নিজে ইমপ্রুভমেন্ট চাই, তারও ইমপ্রুভমেন্ট দরকার, তা আমি তখন পার্সোনালি তাকে বলবো। এটা কিন্তু ইসলামের নিয়ম, পার্সোনালি বলা। কোনো কোনো জায়গায় পার্সোনালি সমালোচনার সুযোগ থাকে না, যখন সেটা একটা বড় সংখ্যক পপুলেশনকে এফেক্ট করে। আপনি পার্সোনালি যে ব্যক্তি তাকে আপনি সংশোধন করে দিলেন, ঠিক আছে, সে সংশোধন, সেটা অলওয়েজ সবার জন্য প্রযোজ্য, কিন্তু তার দোষ ত্রুটি বা যেটা ভুল বা অন্যায় কর্ম, এটা আপনার সমাজের কাছে বলে দেওয়া লাগবে। যখন তার কথা দ্বারা, যেমন একটা মানুষ ওয়াজ করে, তার ওয়াজ দ্বারা হাজার হাজার মানুষ এফেক্টেড হয়, সেখানে এমন একটা ভুল বা দোষ ত্রুটি বা অন্যায় হচ্ছে যেটা সে ব্যক্তিগতভাবে ঠিক হয়ে গেলেও হবে না, আপনার সবাইকে এটা জানাতে হবে। সো আপনার মেকশিওর করতে হবে সে এটা সবাইকে বলতেছে, আপনি তার কাছে রিচ আউট করলেন। আর যদি তার কাছে রিচ আউট করার পর সবাইকে সে আবার সংশোধন না বলে যে আমি এটা ভুল বলছিলাম, সরি, এটা যদি সে না বলে, আপনার ওটা বলে দিতে হবে। কারণ সমাজ দেহকে রক্ষা করার প্রত্যেকের উপর দায়িত্ব থাকে, রোগ বালাই থেকে বের করে নিয়ে আসার, এটা সবার উপর সবার অবস্থা সাপেক্ষে দায়িত্ব থাকে। এবং ওই দায়িত্ব পালনের সময় আমাদের নিজেদের হৃদয়ের দিকে আবার খেয়াল রাখতে হবে যে এই দায়িত্ব পালনের সময় আমি না আবার নিজের নফসের জিহাদে পরাজিত হই, যে আমি একটা সেলিব্রিটি বা বিখ্যাত কেউ, তার সমালোচনা করে তার একদম ধুয়ে দিলাম, এই করলাম, এই টাইপের, তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার যেই বদনিয়তে আমি করছি সেই বদনিয়তে করা কর্ম ভালো কাজে লাগবে না, ভালো কাজে সেটা বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা, এটা সুন্নাত না, আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে যে সঠিক নিয়ত সম্পন্ন মানুষের কর্মকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রভাবশালী হইতে দেন। সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, কেন তোমরা তা বলো যা তোমরা করো না। নিশ্চয়ই আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিত যে তোমরা যা বলো তা তোমরা করো না।
আমি মুখে একটা কথা বলতেছি কিন্তু আমি নিজে সেটা আমল করি না, ভালো কথা বলতেছি আমি নিজে আমল করি না। তার মানে আমি আমল করব, তারপর আমি দিন প্রচার করবো বা যে কোনো ভালো নসিহত দেবো, যেটুকু আমি ভালো নসিহত দেবো ওইটুকু আমি আমলকারী হব। তা না হলে আমরা কিন্তু অনেক বেশি প্রচারক পাইতেছি, আমরা 1 কোটি প্রচারক পেয়ে যাচ্ছি, কিন্তু আমলকারী প্রচারক যদি পেতে যাই তখন আমরা দেখতেছি সংখ্যা কম। বাট ওইটাই আল্লাহ চাইতেছে, কেন চাইতেছে এটা আমাদের জিজ্ঞাসা করা দরকার। আমাদের তো মনে হয় যে বেশি মার্কেটিং হলে বেশি ভালো, সবাই ভাই কোরআন হাদিস এটা এটা বলে গেলাম, বাট আল্লাহ তালা এটা চাইতেছে না। এরকম দায়ী ইলাল্লাহ আল্লাহ পছন্দ করতেছে না, আল্লাহ চাইতেছে না। তা আল্লাহ তালা তার দিনকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান একজন মাওলার অধীনে, আবার যারা দিনের কথা বলবে, যারা আলেম হবে, মাওলার উপস্থিতিতেও অনেক আলেম থাকবে, এটা কোরআন দ্বারাই অ্যাপ্রুভড, তারাও শুধু ওইটুকু আলেম হবে যেটুকু তারা আমলকারী হবে, এর চেয়ে বেশি দায়ী ইলাল্লাহ দরকার নাই। এটা হচ্ছে আল্লাহ তাল্লাহর অ্যাপ্রোচ। আল্লাহ তাল্লাহ যেভাবে চান আমাদেরও সেইভাবে চাইতে হবে এবং বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ কেন এইভাবে চাইতেছেন। অবশ্যই কোনো ফাসেককে আমাদের প্রতিহত করার দায়িত্ব আছে। আবার ফিলিস্তিনি ইস্যুতে যেই মানে খারাপ বিষয়টা অনেকে খারাপ কাজ করতেছে অনেকে, সেটা হলো যে তুমি নামাজ পড়ো, তুমি ফিলিস্তিনের কথা বলো কেন। অর্থাৎ তারা মানুষের নফসের জিহাদের এই বিজয় মুহূর্তটাকে তারা অস্বীকার করতেছে এবং তারা মনে করতেছে তুমি গতকাল পর্যন্ত পরাজিত ছিলে, বেনামাজি ছিলে, আজকে তুমি একটা ভালো কাজ করতেছো, এটা দরকার নেই, তোমার নফসের জিহাদে বিজয় সম্ভব না। বা তুমি নামাজ পড়াটাই নফসের জিহাদে বিজয়ের প্রথম ধাপ হবে, আর বাকিগুলো পরে হবে। এইগুলোর কোনো যুক্তিসঙ্গত অবস্থান নাই। কারণ কত নামাজি আছে যে তার এই নামাজ তার গুনাহের ভার বৃদ্ধি করতেছে। তো সামাজিকভাবে যখন জালেমকে প্রতিহত করতে হয়, এটার কোনো সরই পূর্বশর্ত নামাজ না। শরীয়ত বলে না যে নামাজ না পড়লে তুমি জালেমকে প্রতিহত করতে পারবে না। অতএব শরীয়ত আমাকে যেখানে বাধা দেয় না সেখানে আমি অন্য মানুষকে এভাবে বলতে পারবো না, বরং যে এভাবে বলতেছে তাকে আমার প্রতিহত করতে হবে, কারণ সে সমাজদেহকে ক্ষতিগ্রস্ত করতেছে। সমাজদেহ একটা জালেমকে উৎখাতের জন্য জাগ্রত হয়েছে, জুলাইয়ে জাগ্রত হয়েছে, সারা পৃথিবীতে জাগ্রত হয়েছে, জাগ্রতভাবে এগিয়ে যাচ্ছে। এই মোমেন্টামকে আমার ধরে রাখতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। শরীয়ত আমাকে বলে না যে শুধুমাত্র ওই মানুষের জালেমের বিরোধিতা করার অধিকার আছে যে মানুষ নামাজি এবং রিয়া মুক্ত নামাজি, মুশরিক নামাজি না, মুমিন নামাজি, মুসলিম নামাজি না, মুমিন নামাজি, মুহসিন নামাজি, মুত্তাকি নামাজি, এগুলো শরীয়ত বলে না। অতএব যারা এই অ্যাপারেন্ট রিলিজিওসিটি দেখায় তারা আসলে সমাজদেহকে উন্নতির পথে থামায় দিতে চায় এবং তারা হয়তো জেনে বা না জেনে জালেমের পক্ষ সার্ভ করে। শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো ডিকটেট করে, আদেশ করে, সেই বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে, সেগুলো আমল করতে হবে। শরীয়ত আমাদেরকে যে বিষয়ে নিষেধ করতে বলে, নাহি আনিল মুনকার, শরীয়ত যখন বলে তখন আমি বেনামাজি হইলেও আমার নাহি আনিল মুনকার করতে হবে। দিন প্রচার একটা জিনিস আর নাহি আনিল মুনকার একটা জিনিস। নাহি আনিল মুনকার বিষয়ে আমাদের আলোচনাই হয় না, এটা প্রত্যেকের স্তর অনুযায়ী হবে। নাহি আনিল মুনকার বিষয়ে আপনারা আমাদের মারজাদের ফতোয়ার কিতাবগুলো দেখতে পারেন। নাহি আনিল মুনকার সম্পর্কে বিস্তারিত বলা আছে। প্রত্যেকের অবস্থা সাপেক্ষে তার নাহি আনিল মুনকার করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। এটা প্রত্যেকের নিজ নিজ ব্যক্তির উপরে এটা ওয়াজিব। যেহেতু এটা নিয়ে আমাদের সমাজে বিস্তারিত আলোচনা হয় না, তাই মানুষ এটা জানে না এবং বোঝে না যে এটার লিমিট কতটুকু হওয়া উচিত। কিন্তু কোনো ক্ষেত্রে নাহি আনিল মুনকারের শর্ত এটা নাই যে তার 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। হইলে অবশ্যই ভালো, বা শরীয়ত ওইটা পূর্বশর্ত দেয় না, শরীয়ত বরং নাহি আনিল মুনকার যেটা এটাকে আমাদের ওয়াজিব করে দেয়। এই বিষয়গুলো আমাদের এই বছরের টেকআওয়ের ভিতরে থাকবে। আমি একটু দেখি কি কি পয়েন্ট আমি কভার করলাম। জাহের এবং বাতেন নিয়ে আরও কিছু কথা বলার দরকার আছে, যে আমাদের বস্তু দেহকে আমরা যেভাবে পরিচালিত করি মোস্টলি ইনটক্সিকেটেড অবস্থায়। রমজান মাস আমাদের এই ইনটক্সিকেশন থেকে মুক্তির একটা সুযোগ এনে দেয়, যেখানে শরীরকে ইচ্ছাকৃতভাবে আল্লাহ খাদ্য এবং পানীয় এবং যৌনতা এইসব বিষয় থেকে মানে রেস্ট্রিক্টেড করে দেন মানব দেহকে।
যার ফলে তার বডি ইনটক্সিকেশন থেকে মুক্তি লাভের সুযোগ হয়। কিন্তু আমরা এই ফিলোসফিটা না বোঝার ফলে ইফতারের সময় আমরা মানে শরীরের উপরে সব ঠেসে ঠেসে খাবার ভরে আমরা এটাকে ধ্বংস করে ফেলি। আমাদের রমজানের আদবটা তখন সুন্দর থাকে না। রমজানের আদব মেনে আমাদের এগুলো রমজান মাস রোজা রাখা উচিত, এবং অন্যান্য নফল রোজাগুলোতে আমাদের এই বিষয়টা মাথায় রাখা দরকার। এটার পিছনে একটা ফিলোসফি আছে। আপনি দেখবেন ইমাম খোমেনি বারবার বলেছেন যে এই ঐশী ভোজ সভা মানে একটা বিশাল বড় একটা উৎসব, ঐশী উৎসব, আল্লাহ তালা মেজবান আর আমরা তার মেহমান। তিনি আমাদেরকে ডেকে আনছেন। কিভাবে ডেকে আনছেন? আমরা তো ঘুমন্ত, আমরা তো ঘোরের মধ্যে আছি, সুকারা অবস্থায় আছি। আমাদের ঘোর কাটানোর ব্যবস্থা করে দিয়েছেন। দয়া করে তিনি আইন করে দিচ্ছেন যে তুমি এই কয়েক ঘন্টা এগুলো থেকে বিরত থাকো। তখন আমার ঘোর কেটে যেতে থাকে, আমি জাগ্রত হইতে থাকি। ওই সময় আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করবো, আল্লাহর কাছাকাছি হবো, অলিয়া উলিয়াদের সান্নিধ্য অর্জন করব। রমজান মাসে আমার ঘুম, আমার স্বপ্ন, এগুলো যেটাকে আমরা স্বপ্ন বলি, নাফসের জগতে বিচরণ, সেগুলো আরও উন্নত হবে, আরও ম্যাচিউর্ড হবে। এই মহা এক উৎসবের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন। তখন কোনো কোনো রাতে ফেরেশতারা অনেক আল্লাহর অনেক দয়া এবং নিয়ামত এগুলো নিয়ে আসে আমাদের জন্য। নাফসের জগতে যারা আছেন, অলিয়া উলিয়া যারা আছেন এবং শহীদ যারা আছেন, তারাও হয়তো আমাদেরকে সান্নিধ্য দেওয়ার জন্য আরও বেশি প্রস্তুত থাকেন। এরকম একটা মহা উৎসব গোটা সৃষ্টি জগতের মধ্যে হয় রমজান মাসে। রমজান মাসে আমরা চেহারা দিশে আয়োজন করি, বাট ইফতারের সময় আমরা এই আদবটা মেনটেন করি না, যার ফলে পুরো রমজান মাসে আমাদের অনেক ডিজায়ার্ড প্রোগ্রেস মানে ডিজায়ার্ড লেভেলে হয়নি, যেটা ইনশাল্লাহ আমরা আগামী রোজা থেকে মেনটেন করার চেষ্টা করব। এই হচ্ছে নাফসের জগৎ এবং এই হচ্ছে জাহেরি বস্তুদেহ। এই বস্তুদেহ যা করে তার ছাপ নাফসের উপরে পড়ে, আবার নাফস তার নাফসের জগতে বিচরণ করে এসে যা করে ওটার ছাপ আবার বস্তুদেহে কম বেশি পড়ে। বস্তুদেহের ঝোঁক প্রবণতা ওটা দ্বারাও তৈরি হয়। এই এক জগৎ থেকে আর এক জগতের মধ্যে আসা যাওয়া ঘটে, প্রভাবের আসা যাওয়া ঘটে জাহের এবং বাতেনের ভিতরে। এই প্রভাবের যাওয়া আসাটা আবার ইমিডিয়েট না, এটা সময় লাগে। আপনি হুট করে নামাজ পড়তে শুরু করলেও আপনি দেখবেন যে নাফসের জগতে আপনি চুরি করতেছেন বা খারাপ কাজ করতেছেন। কেন? আপনার নাফস এখনও পরিবর্তন হয়নি, এটা হয়তো সময় লাগে। আবার আপনার নাফস যদি ভালো অবস্থা প্রাপ্ত হয়, আপনি বস্তু দেহের এই সুকারা অবস্থায় বডিলি ইনটক্সিকেশনের কারণে আপনি গুনাহ করে ফেললেও, বা রাগ জেদ এই সব অবস্তুগত যেই আমাদের ইনটক্সিকেশন, নফসের পরাজয়, এগুলোতে একবার পরাজয় হয়ে গেলে আপনি দেখবেন আপনার স্বপ্নের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, আপনি ভালো মানুষের সাথে দেখা করতেছেন, ওগুলো ঠিক আছে। এগুলো একদিনই হয়ে যায় না, বাট একটু একটু করে এগুলোতে প্রভাব পড়তে থাকে। এবং এই একটু একটু প্রভাব থেকে নিজেকে হেফাজত করার জন্য আমাদের গ্র্যাজুয়াল চেঞ্জের দিকে ফোকাস করতে হবে, যে পরিবর্তনগুলো অল্প অল্প করে হয়। একদিনে আমরা বিশাল একটা ইসলামিক সেমিনার করলাম, গোটা বাংলাদেশ জুড়ে বিশাল একটা কিছু বড় এক আলেম নিয়ে আসলাম, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আল্লাহ তালা আমাদের এভাবে সৃষ্টি করেননি। লার্নিং থ্রু রিপিটিশন, পুনরাবৃত্তির মাধ্যমে শেখা এবং পরিবর্তন নিয়ে আসা। এই জন্য হচ্ছে মোশারাতা, বা নিজেকে শর্ত দেওয়া যে আমি এই কাজটা এতদিন করব, এভাবে করব। একটু 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 কাজ, অল্প একটু কাজ, ছোট একটা কাজ, কিন্তু রেগুলার করব। প্রতি 2 দিনে করব, প্রতি 7 দিনে করব, প্রতি মাসে একবার করবো। এই যে আমরা ডিটক্স করতেছি, বা আমরা সাপ্তাহিক ক্লাস করতেছি, কিছু একটা করতেছি, প্রতি বছরে আমরা একটা করতেছি। সো রিপিটেড সাইকেলে কিছু কিছু কাজ করে, সেটা 24 ঘন্টার সাইকেলে রিপিট করেন, 7 ডেজের সার্কেল, মান্থলি সার্কেল, ইয়ারলি সাইকেল, যেই সাইকেলেই করেন না কেন, আপনার রিপিটেড অ্যাকশনস এর মাধ্যমে নিজেকে পরিবর্তন করা, এটাই হচ্ছে মুশারাতা, নিজেকে শর্ত দেওয়া। আমি এটা করব, এটা করব না, এতদিন পর পর এটা করব, এতদিন পর পর এটা করব না, বা সামথিং। এই জন্য ইমাম খোমেনির রেকমেন্ডেশন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। আপনারা এটার রমজান মাস শেষ, বাট আপনারা শুরু করতে পারেন, যারা করেন আলহামদুলিল্লাহ, বাকিরা এটা শুরু করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। নফল রোজা রাখা, এইভাবে মোশারাতা করতে হয়। এবং নফসের জিহাদের 3টা মৌলিক বিষয় হইল মোরাকাবা, মোশারাতা এবং তাফাক্কর বা চিন্তা ভাবনা করা। তাফাক্কর বা চিন্তা ভাবনা করা সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ করছি, এটাই আমাদের লাস্ট ক্লাস ছিল। তাফাক্কর সম্পর্কে বলা হয়েছে যে এটা
এক বছরের ইবাদতের চেয়ে 1 ঘন্টার তাফাক্কুর অনেক বেশি ফজিলতের। কখনো 60 বছর বলা হয়েছে, কখনো 70 বছর বলা হয়েছে। এবং ইমাম খোমেনি বলছেন যে তাফাক্কুর হচ্ছে মারেফতের যত দরজা আছে সকল দরজার চাবি হইল তাফাক্কুর। তাফাক্কুর বা চিন্তা ভাবনা করার মাধ্যমে আমরা মারিফা অর্জন করতে পারি, খোদা তাআলার জ্ঞান পরিচয় অর্জন করতে পারি, মারিফাতুল্লাহ অর্জন করতে পারি। সো তাফাক্কুর খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়গুলোর গুরুত্ব বুঝছি, সেগুলো দেখছি, সেগুলো আমরা বলতেছি, কিন্তু যেই মানুষের ফিকের নাই, ভিতরে চিন্তা নাই, সে চিন্তা করে না, সে যদি বাহ্যিকভাবে অনেক দিন উঠা বসা সেজদা দেয়, নামাজও পড়ে, তার ভিতরে নাফসের কোনো পরিবর্তন ঘটেনি। যে কারণে আপনি দেখেন আমাদের নাফসের দিকে আমরা যখন তাকাই, আমরা কত বছর সেজদা দিছি, রুকু করছি, বয়স বেড়ে যাচ্ছে, কবরের দিকে আগায় যাচ্ছি, কিন্তু আমাদের নাফসের পরিবর্তন হয়নি। আমরা এমনকি নাফসের জগৎ সম্পর্কে বেখবর। এবং যখন একটু স্বপ্নের দিকে মনোযোগ দেই, যখন একটু মোরাকাবা করি, নাফসের অবস্থার দিকে একটু মনোযোগ দেই, তখন আমরা দেখি এটা খুবই শিশু অবস্থায় আছে, ইম্যাচিউর অবস্থায় আছে। তার মানে হইল কারো এলেম এবং সেই অনুযায়ী ঈমান, এই দুটো বিহীন অবস্থায় কেউ যদি বাহ্যিকভাবে অনেক কিছু করেও এটা খুব বেশি ফায়দা তার ভিতরে নিয়ে আসে না। তো যার নামাজের তাৎপর্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এগুলোর ধারণা নাই, জ্ঞান বুদ্ধিভিত্তিক এবং হৃদয়ে কনভিন্সড হওয়া ঈমান, এগুলো যার নাই, সে অনেক বছর নামাজ পড়েও সে কিছুই অর্জন করতে পারে না, খুব কম অর্জন করতে পারে। এটার উদাহরণ বা উপমা হইল ওই কয়লা খনির সেই ঝুড়িটার মতো, যেই ঝুড়ি দিয়ে কয়লা বহন করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর একদিন এক ওস্তাদ তার ছোট বাচ্চা শিষ্যকে বললেন, একদম শিষ্যদের মধ্যে অনেক শিশু থাকে, শিশু এক শিষ্যকে বললেন যে যাও এই ঝুড়িটা দিয়ে তুমি নদী থেকে পানি নিয়ে আসো। তারপরে সে ওস্তাদের কথা শুনে গেল, সেই ঝুড়িটা নদীতে ডুবালো এবং ঝুড়িটা নিয়ে আসলো। নদী থেকে উঠানোর সাথে সাথেই ওই ঝুড়িতে আর কোনো পানি তো সম্ভব না, ওটা তো ছিদ্র থাকে। তারপর সে আসলো, সে বললো এটাতে তো পানি ওঠে না, সব পানি তো পড়েই গেছে উঠানোর সাথে সাথে। তখন এই ওস্তাদ বলল তাও যাও, আবারও যাও। এবং শিষ্য বা ছাত্র সে মানে আগেকার দিনে গুরু শিষ্যের মধ্যে তা আদব ছিল, গুরু যা বলে শিষ্য তা মেনে নেয়, হাজারটা প্রশ্ন করে না। তো শিষ্য আবারও গেছে, এই বাচ্চাটা আবারও গেছে, আবারও এটা ডুবাই নিয়ে এসে আনছে। এরকম কয়েকবার আনার পর তারপর সে আবার প্রশ্ন করতেছে, পানি তো আমি কিছুই আনতে পারতেছি না। তখন সেই ওস্তাদ বলতেছে যে যদিও তুমি পানি আনতে পারোনি, কিন্তু তাকিয়ে দেখো তোমার এই কয়লা বহনকারী যেই ঝুড়িটা, তাতে যেই কালো ময়লাগুলো লেগেছিল এগুলো পরিষ্কার হয়ে গেছে। তো মারিফা ছাড়া, জ্ঞান পরিচয়, আল্লাহ জ্ঞান পরিচয় লাভ করা ছাড়া আমরা যখন ধর্মীয় কার্যক্রম করি, হোক সেটা আশুরার শোকানুষ্ঠান অথবা হজ বা জিয়ারত বা নামাজ বা রোজা, আনুষ্ঠানিক যে কোনো ইবাদত, এগুলো এটা হলো ওই কয়লার ঝুড়ির মতো, যার হয়তো কালিগুলো কেটে গেছে কিন্তু এখনও সে পানি ধারণ করতে পারেনি, সে নিজেরও তৃষ্ণা মেটাতে সক্ষম না এবং সে অন্যের তৃষ্ণা মেটানোর জন্য পর্যাপ্ত পানি নিয়ে আসতে সক্ষম হয় না। তো মারেফতের দরজা খুলতে হইলে আমাদের অবশ্যই তাফাক্কুর লাগবে। তাফাক্কুর একটা ইবাদত, এটা হলো নেসেসারি এবং দ্য শিওরেস্ট ফার্স্ট স্টেপ। এটা অপরিহার্য এবং নিশ্চিত প্রথম পদক্ষেপ হচ্ছে তাফাক্কুর। এবং কিভাবে আমি চিন্তা করব, আমার চিন্তা পদ্ধতি কি হবে? আমি তো জানতাম যে খালি বই পড়তে হয়, একটা ধর্মীয় বই পড়বো, আরেকটা ধর্মীয় বই পড়বো, একজন আলেমের কাছে যাব, লেকচার শুনবো, এরকম। বাট তাফাক্কুর হলো আপনি যখন কোনো বই পড়তেছেন না, কোনো লেকচার শুনতেছেন না, কিছু লিখতেছেন না, আপনি ফিকির করতেছেন, আপনি চিন্তা করতেছেন, কি নিয়ে চিন্তা করতেছেন? একটু যদি মনোযোগ দেন, মোরাকাবার হালে যদি নিজেকে নিয়ে যান এবং নিজের মাথার দিকে মনোযোগ দেন, ব্রেনের দিকে ফোকাস করেন, আপনি দেখবেন যে আমরা 10টা মিনিটও কোনো ভালো বিষয় নিয়ে চিন্তা করি না। আমরা এমন এমন বিষয় নিয়ে ফিকির করি বা চিন্তা করি যেটাকে আরেফগণ ইভেন তাফাক্কুর বিবেচনাই করেন না, ওটা কোনো তাফাক্কুর না। যখন ছোট বাচ্চারা
এটা মাঠের মধ্যে অনেক অনেক জিনিসপত্র নিয়ে জড়ো করে, এটার পাশে ওটা রাখে, তার উপরে আরেকটা রাখে, আবার লাথি দিয়ে ভেঙে ফেলে, আবার জড়ো করে, কি কি করতেছে, ওরা বলে কি করে, ওরা ওরা তো ওদের মতো খেলা। কিন্তু আপনি যখন দেখেন একটা জায়গায় একটা ব্রিজ তৈরি হচ্ছে, একটা বড় বিল্ডিং উঠতেছে 100 তলা, পিলার গাড়া হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে, কংক্রিট ঢালা হচ্ছে, ভাঙতেছে ইট, আপনি জানেন যে এভরিথিং হ্যাজ আ পারপাস। কি তৈরি হতে যাচ্ছে সেটা আপনি জানেন, আপনি বলেন না যেটা অনর্থক কাজ। মানুষের যেই ফিতরাত, এই ফিতরাতের যে যাত্রা, ইন্না ইলাইহি রাজিউন, হ্যাঁ, যে নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনরত, তার দিকে আমরা প্রত্যাবর্তনরত। আমাদের যে ফিতরাত, যা আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, এবং আমাদের নফসের জিহাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই, এটার উপর যে পর্দা পড়ে গেছে, পর্দাগুলোকে ছিন্ন করা। এই টোটাল জার্নি, এটা একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে, পদ্ধতি আছে, এটা অগোছালোভাবে করলে হবে না। মনে করেন না যে আমি 5 ওয়াক্ত উঠা বসা করি, নামাজ বলি আমরা যেটাকে, এটা করলে আমার হাসিল হয়ে যাচ্ছে যা প্রয়োজন, সেটা সম্ভব না। মানে এটা বাস্তবতা না, আল্লাহ তাআলার সৃষ্টি করার নিয়ম এটা না। অতএব আমি যতই চেষ্টা করি, নিয়মের বিরুদ্ধে জেদ করে তো কোনো লাভ হবে না। এই জন্য আমাদের তাফাক্কুর করতে হবে। তাফাক্কুরে গেলেই আমরা দেখি যে আমাদের তাফাক্কুর ওই বাচ্চার খেলার মতো, বিভিন্ন জিনিস জড়ো করে, পাতা, এটা ওটা, ইট বালু সিমেন্ট এনে জড়ো করে আবার ভেঙে ফেলা, আবার কোনো প্ল্যান নাই, কোনো আর্কিটেকচারাল ডিজাইন নাই, কোনো পরিকল্পনা নাই। ওর তাফাক্কুর আপনার তাফাক্কুর তো ভিন্ন। আমাদের তাফাক্কুরকে অবশ্যই হইতে হবে সুপরিকল্পিত, চিন্তার ত্রুটি থেকে মুক্ত। এবং সেই চিন্তার ত্রুটি থেকে নিজেকে মুক্ত করতে হলে, সুপরিকল্পিতভাবে তাফাক্কুর এই ইবাদতটা করতে হলে আমাদের জ্ঞানতত্ত্ব পড়াশোনা করতে হবে, দর্শনশাস্ত্র পড়াশোনা করতে হবে, যুক্তিবিদ্যা পড়াশোনা করতে হবে। আবার এইরকম চিন্তা করেন না যে এত তত্ত্বশাস্ত্র না পড়ে কি মানুষ ভালো হবে না, মানুষ কি তাদের মারেফত অর্জন করতে পারবে না? অবশ্যই পারবে। যে মানুষ সঠিক জ্ঞানের পরিবেশে জীবনযাপন করে, সঠিক পদ্ধতিতে জীবনযাপন করে, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, তার আলাদা করে কিতাবাদি না পড়লেও সে এগুলো অর্জন করতে পারে। আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আলাদা করে জ্ঞানতত্ত্বের ক্লাস নিতেন? তিনি কি আলাদা করে যুক্তিবিদ্যার ক্লাস নিতেন? আলাদা করে অ্যানথ্রোপোলজির ক্লাস নিতেন? আলাদা করে অমুক শাস্ত্র তমুক শাস্ত্র ক্লাস নিতেন? তিনি সমন্বিত জ্ঞানের শিক্ষক ছিলেন, এবং তিনি সমন্বিত জ্ঞান যেভাবে দিতেন, এবং সেই ছাত্ররা যেভাবে সমন্বিত জ্ঞান ধারণ করার জন্য নিজেদের উপযুক্ত করে তুলেছিল, সবাই না, যারা করেছিল উপযুক্ত নিজেদেরকে, তাদের জ্ঞান নিয়ে আমরা আবার কত সাবজেক্ট তৈরি করছি, যে মাওলা আলী আলাইহিস ইসলামের অমুক বিষয়ের জ্ঞান, বা অমুক বিষয়ে যা বলেছেন সেটা দিয়ে একটা বই। মাওলা আলীর জ্ঞান থেকে আমরা অনেক শাস্ত্র তৈরি করে ফেলি, ইমামদের জ্ঞান থেকে আমরা অনেক শাস্ত্র তৈরি করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘনিষ্ঠ সত্যিকার সাহাবী যারা, তাদের জ্ঞান থেকে, আমল থেকে আমরা কত কিছু শাস্ত্র তৈরি করে, অনেক অনেক কিছু তৈরি করে। তারা অন্যভাবে জ্ঞান অর্জন করতেন, তাদের গুরু শিষ্য, তাদের শিক্ষক, তাদের জ্ঞান দেওয়ার পদ্ধতি, এগুলো একেবারে ভিন্ন ছিল। ইমাম খোমেনি যেটা বেলায়েতে ফকি বইয়ের একদম শুরুর দিকে আলোচনায় বলছেন, যে কোরআন হাদিসে মানব জীবনকে, মানব জীবনের সকল আসপেক্টকে একক এবং অবিচ্ছিন্ন হিসেবে তুলে ধরা হয়েছে, যেটা অন্যান্য সকল মানবরচিত বইয়ের থেকে ভিন্ন। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, এবং মানুষকে বা জনগণকে এটা আপনাদের জানাতে হবে। ইমাম খোমেনি আলেম সমাজকে এটা বলতেছেন। এইটা জানালে মানে মানব সমাজ এর জ্ঞান চর্চার পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে। এখন বিভিন্ন টপিকে পিএইচডি করে একটা একটা। আমাদের ইমামদের তো কোনো পিএইচডি ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের আলাদা টপিকে পিএইচডি করার নাই, কিন্তু তারা এদের সবার থেকে জ্ঞানী ছিলেন। কিভাবে ছিলেন? এই যে সমন্বিত জ্ঞান, এইটা দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দৃষ্টিভঙ্গি ইমাম খোমেনি যেমন চাইছেন যে দুনিয়াবাসী জানুক, শুধু ইরানি জাতি না, দুনিয়াবাসী জানুক, এটা আমাদেরও চাইতে হবে। ওই পথে পদ্ধতিতে আমাদের অগ্রসর হইতে হবে। কেননা আমাদের মানে আমাদের যেই ভবিষ্যৎবাণী জাতীয় যা কিছু আছে, তাতে কিন্তু মানব সমাজ ফিউচারে কোরআনের জ্ঞানে আরও বেশি জ্ঞানী হইতে থাকবে, এবং মানুষের জ্ঞানই ভিন্ন রকম হয়ে যাবে, আরও উন্নত হবে, এবং সেইটার পথ হবে এইরকম সমন্বিত জ্ঞান। কোরআন হলো সকল কিছুর বর্ণনা, এবং কোরআনের জ্ঞান তখন আমরা ভিন্নভাবে এটাকে অ্যাপ্রোচ করব। এবং সেই জন্য একটা জাতিকে ম্যাচিউরড হইতে হবে, রিয়েলি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হইতে হবে, যে সমন্বিত জ্ঞান কী জিনিস, বিভক্ত জ্ঞান কী জিনিস।
এই রকম দৃষ্টিভঙ্গিগুলোর দ্বারা আমরা নিজেদেরকে ট্রেন আপ করব, আমরা চিন্তার ত্রুটি বা ফ্যালাসিগুলো দূর করব। এই জন্য আমাদের আনুষ্ঠানিক যুক্তিশাস্ত্র পড়াশোনা করতে হবে। যতদিন না আমরা সমন্বিত জ্ঞান অর্জনের উপযোগী করতেছি নিজেদেরকে, এবং এই আনুষ্ঠানিক মানে তত্ত্বশাস্ত্র পড়াশোনার মাধ্যমে আমরা নিজেদেরকে তাফাক্কুর, যেই ইবাদত বা ফিকির করা, চিন্তা করা, যা কিনা মারেফতে সকল দরজা চাবিকাঠি, এর জন্য আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে ইকুইপড করতে পারবো, প্রস্তুত করতে পারবো। এই হলো আমাদের পিছনের কাজ, যেগুলোর মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে এগিয়ে যাব। এবং প্রসঙ্গক্রমে জ্ঞান অর্জনে আরও একটা বিষয়, সেটা হইল যে ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি এই সম্পর্কে আমরা আলোচনা করছি। জ্ঞান অর্জনের পদ্ধতির ভিত্তিতে জ্ঞানের যে ক্লাসিফিকেশন। তো ইলমে হুজুরি হচ্ছে আমাদের ভিতরে হাজির নলেজ, যে জ্ঞান আমাদের ভিতরে প্রেজেন্ট আছে, যেটা আমাদের ফিতরাতের ভিতরে আছে, যেটা ইমাম খোমেনি 7টা হিসেবে দেখিয়েছেন, যা সব আমরা প্রমাণ করি নাই, আমরা 2-3টা মাত্র দেখাইছি যুক্তিসঙ্গতভাবে, যে কিভাবে ম্যান ইজ আ পারফেকশনিস্ট অ্যানিমাল, যেটা আমাদের নতুন একটা দৃষ্টিভঙ্গিও বটে। এই ম্যান ইজ আ পারফেকশনিস্ট অ্যানিমাল, তার ভিতরে পারফেকশনের সেন্স আছে, তার ভিতরে রিজারেকশনের সেন্স আছে, পুনরুত্থানের সেন্স আছে, পারফেক্ট ওয়ার্ল্ডের একটা সেন্স তার ভিতরে আছে। এবং যেহেতু তার ভিতরে পারফেক্ট ওয়ার্ল্ডের সেন্স আছে, অতএব পারফেক্ট ওয়ার্ল্ডের এক্সিস্টেন্স আগে সেন্সটা পড়ে, কনসেপ্টটা পড়ে। এবং একইভাবে ফিলোসফি অফ কোয়েশ্চেন এবং ফিলোসফি অফ প্রুফ, এই দুটো জিনিস এবছর আমরা নতুন আনলাম, যেটা আগের বছর একটা বিষয় আনছিলাম ফিলোসফি অফ অ্যানালজি, সেটা আপনাদের মনে আছে আশা করি। এবছর যেটা আনলাম যে প্রুফ এবং কোয়েশ্চেন কী জিনিস, সেটা আমরা দেখাইছি। এবং সেখানে আমরা বলছি যে অবশ্যই কিছু আনপ্রুভড বা যা প্রুফ দরকার হয় না, নলেজ দ্যাট ডাজ নট রিকোয়ার এনি প্রুফ, এরকম নলেজ মাস্ট এক্সিস্ট উইদিন দ্য রেলম অফ হিউম্যান এক্সিস্টেন্স। আদারওয়াইজ প্রুফ কনসেপ্টটা মানুষের ভিতরে এক্সিস্টই করা সম্ভব না, এক্সিস্ট করতো না। একইভাবে কোয়েশ্চেন, এমন কিছু আনসার মানুষের ভিতরে থাকতে হবে যা আর যার জন্য কোনো প্রশ্নর আর প্রয়োজন হবে না, প্রশ্ন রিকোয়ার করবে না। তা যদি না থাকে, মানুষ যদি একদম ব্ল্যাঙ্ক অস্তিত্ব হিসেবে যাত্রা শুরু করে দুনিয়াতে, তাহলে কোয়েশ্চেন জিনিসটারই আর অস্তিত্ব, মানব অস্তিত্বের মধ্যে থাকা সম্ভব না। প্রুফ বলে যে কনসেপ্ট, আমরা যে প্রুফ চাই অন্যের কাছে, প্রমাণ দাও বা প্রমাণ কি বলি, এই কনসেপ্টও মানব অস্তিত্বের মধ্যে থাকা সম্ভব না। এই কনসেপ্ট মানব অস্তিত্বের মধ্যে থাকা এবং কোয়েশ্চেন বলে একটা বিষয় যে আমাদের ভিতরে আছে, আমরা কোয়েশ্চেন করি বিভিন্ন বিষয়কে বা জানতে চাই, এইগুলোর অস্তিত্বই প্রমাণ করে যে আমাদের ভিতরে এমন কিছু জ্ঞান আছে যা কোনো কোয়েশ্চেন এর অপেক্ষা রাখে না, যাকে কোয়েশ্চেন করা যায় না, যা কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। ওগুলো আমাদের ইলমে হুজুরি, যা আমাদের অস্তিত্বের মধ্যে হাজির আছে বা প্রেজেন্ট আছে, সেগুলোই হচ্ছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম সূরা রুমের 30 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে ফিতরাত আল্লাহ, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ওটার ব্যাখ্যায় যেটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে এটা হচ্ছে তাওহীদ। এবং এই তাওহীদ থেকে আমরা বাকি বিষয়গুলোকে বের করে আনতে পারি, অন্যান্য ইলমে হুজুরি। এই বিভিন্ন ইলমে হুজুরি আমাদের ভিতরে বিদ্যমান জ্ঞান, এগুলোকে যখন আমরা বের করে আনি, এটা কিন্তু অর্জন করি না, এটা এক্সিস্টিং নলেজ, এটাকে আমরা আনকাভার করি। উদ্ভাবন আর আবিষ্কারের পার্থক্য আছে। আবিষ্কার হলো যা আছে, মাটি করে আবিষ্কার করে। অক্সিজেন আবিষ্কার হয়, অক্সিজেন উদ্ভাবন হয় না। কিন্তু গাড়ি উদ্ভাবন হয়, চাকা উদ্ভাবন হয়, প্লেন উদ্ভাবন হয়, ক্রিয়েট করে মানুষ। সো ওইগুলো ডিফারেন্ট ক্যাটেগরি। সো আমরা যখন আবিষ্কার করি আমাদের ইলমে হুজুরিকে, তত জ্ঞানের পথ পদ্ধতি ভিন্ন হয়ে যায়। এবং এই বিভক্তির জ্ঞান থেকে সমন্বিত জ্ঞানের পথে আমাদের অগ্রসর হওয়া আরও সহজ হয় যখন আমরা ইলমে হুজুরিগুলোকে, আমাদের ফিতরাতকে আমরা আনকাভার করতে সক্ষম হই। আপাতত ফিতরাত এবং ইলমে হুজুরি মোটামুটি এক ধরে নেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে ডিপ ডাইভের সুযোগ অলওয়েজ থাকতেছে। এইভাবে আমরা জ্ঞানের পথে ভিন্ন একটা প্রসেসে, এবং যেটা কুইকার, যেটা ফাস্টেস্ট, যেটা মোর রিলায়েবল, এরকম পথে আমরা অগ্রসর হইতে পারি। এই হলো তাফাক্কুর, যে হাদিস নিয়ে আমরা এবছর
আলোচনা করলাম, এবং ম্যানস গড সিকিং নেচার এটা দেখলাম, এবং মানুষের নফসের যত রোগ আছে এই রোগগুলো নিয়ে কেন আমরা বিগত 3-4 বছর, এই বছর সহ আলোচনা করলাম, কেননা ওই যে ওই কয়লার ঝুড়ির কয়লাগুলো তো আগে দূর করতে হবে, পানিতে তো বারবার ওকে চুবাইতে হবে। তো আমরা এই যা কিছু রোগ নফসের এগুলো নিয়ে আলোচনা করলাম, মৌলিক অনেকগুলো রোগ নিয়ে এতগুলো বছর ধরে। আশা করি এগুলো আমরা ধারণ করতে পারবো, সামনেও আমরা এগুলো আলোচনা জারি রাখবো। তাহলে আমরা অন্তত পাত্রের গায়ে যে ময়লা আছে ময়লাগুলো দূর করতে পারলাম। এরপর এই পাত্রকে মেরামত করে এর যত ছিদ্র আছে নষ্ট হয়ে গেছে আমাদের গাফিলতিতে, এগুলোকে আমরা মেরামত করার মাধ্যমে একে আমরা মারেফাতুল্লাহ ধারণের উপযোগী করব। কেননা আমাদের সকল কার্যক্রম, এমনকি যেগুলোকে আমরা খোদামুখী কার্যক্রম বলিও না, কিন্তু আসলে মানুষের সকল কার্যক্রম আল্লাহ কেন্দ্রিক। হয় আল্লাহর দিকে আগাইতেছে, না হলে আল্লাহর উপর রাগ করে আল্লাহর থেকে দূরে যাইতেছে, বাট সেটাও আল্লাহর সাপেক্ষে। যাই সে করে সে আল্লাহর সাপেক্ষে করে, হয় আল্লাহর সাপেক্ষে আল্লাহর দিকে অগ্রসর হয়, নাহলে আল্লাহর সাপেক্ষে আল্লাহর থেকে দূরে যেতে চায় গায়রুল্লাহ। কামালতে কোনো স্থির অবস্থানে, হয় আপনি আল্লাহমুখী কামালতে অগ্রসর হচ্ছেন, নাহলে আল্লাহ বিমুখী কামালতে অগ্রসর হচ্ছেন। স্টিল আপনার গল্পের মধ্যে আল্লাহ তাআলা হচ্ছেন কেন্দ্রীয় অস্তিত্ব। আপনি যদি নাস্তিকও হয়ে যান তাও আপনি আল্লাহ থেকে দূরে সরতেছেন। আবার আপনি যদি আরেফ হয়ে যান, আপনি আল্লাহর দিকে আগাইতেছেন। আল্লাহকে এই চিত্রের, এই গল্পের মধ্যমণি হিসেবে রাখা ছাড়া সম্ভব না। তার দিকেই সকলের প্রত্যাবর্তন, তার থেকেই মানুষ দূরে চলে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে, বা আমরা গাফেল অবস্থায়, সুকারা অবস্থায়, বডিলি ইনটক্সিকেশনের কারণে আমরা সেগুলো করে থাকি। কিন্তু দিন শেষে সবই আল্লাহকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে। ঝগড়া বিবাদ, রাজনীতি, যুদ্ধ, সমাজের আলাপ, যা কিছু দিন শেষে অন্তরসমূহ তাকেই চাচ্ছে, তাকে খুঁজতেছে, তার দিকেই রুজু হইতেছে, এবং অশান্ত অবস্থায় তার সান্নিধ্যেই, তার জিকিরেই শান্তি লাভ করতেছে। অতএব এই মারেফাতুল্লাহ হইল আমাদের মূল লক্ষ্য। এবং আগামী বছরগুলো থেকে ইনশাআল্লাহ চেহেল হাদিসের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে, মোর ফিলোসফিক্যাল, মোর স্পিরিচুয়াল। এবং ওই ক্লাসগুলো করার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করা থাকতে হবে, বা অ্যাটলিস্ট নিজেরা বই পড়ে বুঝে নিতে হবে। নাহলে এর পরের ক্লাসগুলো আমার মনে হচ্ছে যে হয়তো পরের ক্লাসগুলো অনেকটা ক্লোজড হবে, ক্লোজড ডোর সেশনের মতো, যেটা আমরা পাবলিকলি সবার জন্য দিতে পারবো না। কারণ তার আগেরই 10টা হাদিস, 11-12 হাদিস পর্যন্ত তার পড়তে হবে, এই ফিলোসফিগুলো জানতে হবে, এগুলো দিয়ে নিজের হৃদয়কে ট্রেন্ড আপ করতে হবে, মোরাকাবা করতে হবে, নিজের নাফসের জগৎ, স্বপ্নের জগৎ উন্মোচন করতে হবে, তার ফিতরাতকে পরিষ্কার করতে হবে, উন্মোচন করতে হবে, পর্দাগুলো দূর করতে হবে, নাফসের রোগ রিয়েল টাইমে ডিটেক্ট করতে পারতে হবে, যে এই সময় আমার গাদাবের কোন অবস্থা, আমার এখন আসাবিয়া করতেছি কিনা, স্বজনপ্রীতি করতেছি কিনা, এই জায়গায় কি আমি দেমাগ দেখাচ্ছি, উজুব, কিবর, আমার কি হাসাদ রোগটা এখানে চর্চা হচ্ছে, এই সব বিষয়ে তার কনস্ট্যান্ট সচেতনতা, এগুলো প্রয়োজন। এই বিষয়ে কনস্ট্যান্ট সচেতন না থাকলে তার এই পরিষ্কার পাত্রে আবার ময়লা জমে যাবে। এই পাত্রকে পরিষ্কার করতে হলে এবং মেনটেন করতে হলে, সবসময় পরিষ্কার রাখতে হলে তার এই রোগগুলো সম্পর্কে সদা সচেতনতা থাকতে হবে। মোরাকাবার যে হালটা অর্জন আমাদের জন্য দরকার, 1 বছর শরীয়তের মোরাকাবা করার পর, শরীয়তের মোরাকাবা অবশ্যই কন্টিনিউ থাকবে, বাট ওটা সেকেন্ড নেচার হয়ে যাবে, মালাকা অর্জন হবে, রূপান্তর ঘটবে, তাকওয়ার প্রাথমিক স্তর অর্জন হবে। এরপর সে পরের স্তরের মোরাকাবা করবে, নিজের হৃদয়কে কনস্ট্যান্টলি অবজার্ভ করবে, আমি কি রিয়া করতেছি, আমি কি এখানে দেমাগ দেখাচ্ছি, উজুব, এখানে কি কিবর, অহংকার করতেছি, হাসাদ, আমার ভিতরে হিংসা জাগতেছে, কেন হিংসা জাগতেছে, হিংসা জাগা তো উচিত না, কিন্তু কেন জাগতেছে। সে নিজের ব্রেইনকে সে নিজেই স্লো মোশন মুভির মতো সে দেখে, এবং এইগুলো করতে তার দৈনন্দিন জীবনযাপন, চাকরি বাকরি, কাজকর্ম, পড়াশোনা কোনো কিছু ব্যাহত হয় না, কেননা সে ওটাকে সেকেন্ড নেচার বানায় ফেলছে, ওটাকে সে তার মালাকা ঘটছে, তার রূপান্তর ঘটছে, সে ওইটার ব্রেইনের মধ্যে একটা আলাদা অংশই ডেভেলপ করে ফেলছে, ট্রেন্ড আপ, যেটা এই বিষয়গুলোর জন্য ডেডিকেটেড। আমাদের ব্রেনের অনেক সক্ষমতা আছে, আমরা কেউ কারো এটা ভাবার সুযোগ নেই। ইমাম খোমেনি বলছেন যে কেউ যেন এটা মনে না করে
যে এই মোরাকাবা করতে গেলে তার দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে। যে সে আমি গল্প করতেছি কথাবার্তা, হঠাৎ থেমে গিয়ে ভাই আমি একটু চিন্তা করে দেখতেছি আমার নিজের সম্পর্কে যে আমি কি অহংকার করতেছি কিনা। এভাবে তার থামতে হবে না, তার রাস্তায় গাড়ি চালাচ্ছে হঠাৎ থেমে গিয়ে তার কিছু করতে হবে তা না, বরং সে নিজের হিউম্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আনলক করবে। আমরা এখন বলে না যে সায়েন্টিফিক্যালি মনে হয় বলা হয় যে হিউম্যান ব্রেনে মনে হয় 1% 2% বা তারও কম পার্সেন্টেজ মনে হয় আসলে আমরা আনলক করতে পারছি। সে ব্রেনে একটা অংশ আনলক করবে যেটাকে সে এই কাজে ডেডিকেটেডভাবে রেখে দেবে, ট্রেন্ড আপ। যখন সে শরীয়তের মোরাকাবা কনস্ট্যান্ট অবজার্ভ করে সে নিজের আমলকে, যে সে শরীয়ত পালন করতেছে কিনা, এবং সে আরও অবজার্ভ করে এর পরবর্তী স্তরে যখন শরীয়তের মোরাকাবায় অভ্যস্ত হয়ে যায়, তারপর সে অবজার্ভ করে আমি কি অহংকার জেগে গেল, আমার হৃদয় কি একটু একটু আনন্দ মানে এই বস্তুগত আরামের প্রতি, এটার প্রতি একটু হৃদয়ে ঢেউ খেলছে, রক্তের গতি অবজার্ভ করে সে, নার্ভসকে অবজার্ভ করে সে বস্তু দেহের প্রতিক্রিয়াগুলোকে অবজার্ভ করে, এবং এগুলোতে তার দৈনন্দিন জীবনে কোনোই বাধা সৃষ্টি হয় না। এটা সে চলতে ফিরতে হৃদয়কে অবজার্ভ করে, কনস্ট্যান্ট অবজারভেশন অফ দ্য হার্ট। এই হচ্ছে মোরাকাবা। তো আমরা মোটামুটি এই বিষয়গুলোকে আমাদের এতগুলো দিনের আলোচনাকে 38 দিনের আলোচনাকে আমরা কাভার করলাম। জ্ঞান তত্ত্বে আলাপ করছি, কিছু ফিলোসফি আলাপ করছি। নতুন দৃষ্টিভঙ্গি কি, একটা মনে করেন একটা আলো, একটা প্রদীপ আপনার ভিতরে আছে, উপরে অনেকগুলো পর্দা পড়ে আছে, এইরকম একটা উপমা চিন্তা করেন, একটা কাচের একটা বলের মতো মনে করেন আপনার ভিতরে আছে, এটা প্রচণ্ড আলোকিত, কিন্তু এর উপর অনেকগুলো পর্দা আছে, বিভিন্ন পর্দা, অহংকারের পর্দা, রাগের পর্দা, খ্যাতির পর্দা, হিংসার পর্দা, বিভিন্ন বিষয়ের পর্দা, যা কিছু এগুলো বদগুণ, এগুলো পর্দা হিসেবে এখন ইমাজিন করবেন। ওই ইমাজিনেশনও রাখবেন যে নফসের জিহাদে দুই পক্ষেরই কিন্তু সাহায্যকারী আছে, এবং এটা আপনার বস্তু দেহের উপর কাজ করে। সো উলিয়াগণ আপনার বস্তু দেহে হেল্প করতে পারেন চাইলে, আপনার ব্রেইনে, আপনার চিন্তা জগতে, এবং ইমামগণ এটা পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারেন। আর খারাপ যারা আমরা যদি অ্যালাউ করি তারাও পারে, আমাদের বস্তু দেহে তারা হেল্প করতে পারে বা ক্ষতি করতে পারে। এই বিষয়টা মাথায় রাখবেন, এবং এই দুই পক্ষের যে টানা পড়েন, জিহাদ, যুদ্ধ চলতেছে এই বস্তুদেহের মধ্যে, এগুলো ঘটে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তখন এই বস্তুদেহের ম্যানেজমেন্ট, এটাকে আমি কিভাবে জিহাদে বিজয়ের জন্য হেল্প করতে পারি, এগুলো আপনার কাছে বাস্তব হয়ে ধরা দেবে। তখন নফল রোজা রাখা বা নফল নামাজ পড়া বা খাদ্যকে ইমাম খোমেনির মতো এক পদের খাবার খাবো বা বস্তুদেহকে আমি সুনিয়ন্ত্রিত রাখবো, এগুলো তখন জাস্ট বিলাসিতা মনে হবে না, বা এগুলো অনেক বড় আধ্যাত্মিক লোকরা করে এটা মনে হবে যে এটা প্রাথমিক বিষয়, এটা এবিসিডি, এটা করতেই হবে। এটা যে কেউ জাগরণ অর্জন করতে চায়, ইয়াকজা অর্জন করতে চায়, তার জন্য এটা প্রাথমিক করণীয় বিষয়। এটা যেমন দৃষ্টিভঙ্গি মাথায় রাখবেন, একই সাথে দৃষ্টিভঙ্গি মাথায় রাখবেন আপনার ভিতরে ফিতরাত আল্লাহর উপরে আপনার সৃষ্টি, আপনার ফিতরাতে আল্লাহর ফিতরাত, আল্লাহর গুণাবলী আপনার ভিতরে আছে। এই গুণাবলী বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, পর্দা আচ্ছন্ন হয়ে আছে, এই পর্দাগুলোকে আমরা কিভাবে ছিন্ন করব, এবং আবার যেন নতুন করে পর্দা পড়ে না যায়, কিভাবে সচেতন প্রহরীর মতো একে গার্ড করব, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেই জন্যই এত নফসের রোগ নিয়ে আমরা 10টা হাদিস জুড়ে শুধু আলোচনা করছি। কত রকম রোগ হয়, নফসের জিহাদের প্রাথমিক পরিচিতি। দ্বিতীয় হাদিস হলো রিয়া, লোক দেখানো ধার্মিকতা। তৃতীয় হাদিস হচ্ছে অজুব বা দেমাগ, আমিত্ববোধ। চতুর্থ হাদিস হলো কিবর, অহংকার করা। পঞ্চম হাদিস হলো হাসাদ, হিংসা। তারপর হচ্ছে দুনিয়া প্রেম, হাওয়া। তারপরে সপ্তম হাদিস হলো গাদাব। অষ্টম হাদিস হলো আসাবিয়া, গাদাব মানে রাগ, আসাবিয়া হচ্ছে স্বজনপ্রীতি। নানান রকম স্বজনপ্রীতি আমরা করি, আমার সোসাইটি, আমার ক্লাস, আমার লেভেলের লোকজন, তাদেরকে একটু এভাবে দেখি, অন্যদেরকে বলি ওরা তো ছাপড়ি বা সামথিং। এসব শব্দের মধ্যে আমাদের আসাবিয়া রোগের বহিঃপ্রকাশ বোঝা যায়। তারপর আমরা আসাবিয়ার পর হচ্ছে 9 নম্বর হচ্ছে নেফাক, এবং নেফাকে অসংখ্য স্তর আছে এটা। তারপর 10 নম্বর হাদিস হচ্ছে কামনা বাসনা, শাহওয়াত।
এই বিষয়ে যেরকম বেশ কিছু মৌলিক রোগ আমরা দেখছি, এই রোগগুলোর শব্দগুলো উচ্চারণের সাথে সাথে এর ব্যাপকতা, বিস্তৃতি, এই রোগ কেমনে চিকিৎসা করতে হয়, এই রোগ কতভাবে হৃদয়ে শেকড় গেড়ে বসে, এই টোটাল বিষয়টা একদম আপনার মাথার মধ্যে যেন চলে আসে। একটা শব্দটা শোনার সাথে সাথে, গাদাব শব্দটা শুনছেন, সব মাথায় চলে আসে। আসাবিয়া শব্দটা শুনছেন, টোটাল কনসেপ্ট, ফিলসফি, মানে মেডিকেল ডক্টররা যেরকম এই রোগ হয়েছে সাথে সাথে তার মাথায় চলে আসে 10টা ওষুধ দিতে হবে, কারণ এই ওষুধ না দিলে তার এই এই সমস্যা হবে। সাথে সাথে ওগুলো ব্রেনকে ট্রেন আপ করছে, প্রতিদিন রোগী দেখে, ওই বিষয়টা শানিত থাকে জ্ঞানটা। আমাদের এইভাবে বিভিন্ন শব্দ শোনার সাথে সাথে নিজেদেরকে মানে ওই জায়গায় নিয়ে যাওয়া যে ও এটা আসাবিয়া তার মানে এতগুলো বিষয়, গাদাব তার মানে এই বিষয়গুলো, এইভাবে নিজেকে ট্রেন আপ করা, নিজেকে কনস্ট্যান্টলি অবজার্ভ করা, এটা একটা হাল, এটা একটা স্টেট। এই হাল আমাদের অবশ্যই অর্জন করতে হবে। আমার এরকম পার্সোনাল অবজারভার তো আপনি হবেন না, আপনার পার্সোনাল অবজারভার আপনি টাকা দিয়েও পাবেন না। সারা পৃথিবী থেকে টাকা দিয়ে খোঁজেন দেখি এরকম কাউকে পান কিনা যে সে আপনার নাফসের বিষয়ে সার্বক্ষণিক অবজার্ভ করবে এবং আপনাকে নসিহত করবে। এমনকি আরেফ ওলিয়া উলিয়াগণ, তাদেরকেও পয়সা দিলে বা তাদেরকে পায়ে পড়ে ভিক্ষা চাইলেও তারা আপনার জন্য এই দায়িত্ব পালন করবে না। তারা আপনাকে ট্রেন আপ করবে, তারা আপনাকে বলবে যে তুমি নিজের গার্ড তুমি নিজে হও, এটা বলবে তারা। এবং খোমেনির সেই প্রচেষ্টারই অংশ হচ্ছে চেহেল হাদিস। সেখানে আমরা এই দৃষ্টিভঙ্গিটা বজায় রাখবো এবং নিজের হেফাজতির জন্য নিজেকে মানে ট্রেন্ড আপ করবো ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের আলোচনা সামারি আজকে এখানে শেষ হচ্ছে। আমরা হয়তো কোরআনের একটা সূরা এখন দেখব আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে, সূরা ওয়াকিয়া। এটার অর্থগুলো আপনারা একটু দেখেন, আমরা স্ক্রিন শেয়ার দেবো, আমাদের সেশন শেষ হয়ে যাচ্ছে। এটার মনোযোগ দিয়ে আপনারা সূরা ওয়াকিয়া শুনবেন, অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। আর আমাদের এই সামারিগুলো নোট করছেন কি আমি জানি না, নোট করা প্রয়োজন। আমাদের 40 দিন আজকে শেষ হয়ে যাচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে বেশ মানে আশঙ্কা এবং টেনশন ফিল করতেছি যে আগামী দিনগুলোতে নিজেকে কিভাবে হেফাজত করব বিভিন্ন নাফসের রোগ থেকে, সব কিছু থেকে। এটা নিয়ে চিন্তিত, কারণ চেহেল হাদিস এর উসিলায় অনেক কোরআন হাদিস পড়াশোনা হয়েছে এবং আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এই তো আমাদের যদিও সাপ্তাহিক দরবার আছে, তারপরেও আপনারাও নিজেরা চেষ্টা রাখেন, নিজেদের অবস্থা খেয়াল রাখেন। এই বিষয়গুলোতে আর কেউ হয়তো আপনাকে বলবে না, আর কোথাও হয়তো এই বিষয়গুলোতে বলা হবে না। তো আমি আজকের সামারি এখানে শেষ করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য আমার দোয়া থাকতেছে, আমার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, খাস করে আল্লাহর কাছে আমার নাম ধরে দোয়া করেন। আমি এটা আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, আর আমি আপনাদের সবার জন্যই দোয়া করি সব সময়। তো আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইনশাল্লাহ আমাদের আবার আল্লাহ হায়াতে রাখলে সামনের রোজায় চেহেল হাদিস হবে। এখন আমি ক্লাসটা শেষ করতেছি, আর আমরা একটু কোরআন তেলাওয়াতটা স্ক্রিন শেয়ারে প্লে করবো। ইনশাল্লাহ সবাই এটা শুনবেন। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم. إذا